আর যদি নেটে মনে সমস্যা হচ্ছে না ঝামেলা করছে, এখন লোডিংই হচ্ছে। লোডিং হচ্ছে, জি যেহেতু আপনি দুইটা ডিজাইন করেছিলেন, তো আপনাকে দিয়ে শুরু করলে বেটার হইতো। আর আরেকজন তো জানে না। আর নাইম সাহেব তো যতটুকু কাজ দিয়েছিলাম ততটুকু করেছেন, আর সময় হয় না, যার কারণে উনি আমাকে বলছিল পার্সোনালি মেসেজ করে, আমি সম্পূর্ণ ফিল আপ করতে পারিনি। আচ্ছা, আপনার লোড নিতে নিতে আমরা একটু বলি যে কার কার কি কি প্রবলেম হয়েছিল আমাকে একটু বলেন। বা আপনি একটা কাজ করেন, ইয়াসিন ভাই, আপনি এক কাজ করেন, আপনি, আমি সবাইকে একটু ভাই বলেই বললাম, হ্যাঁ। জি জি। কারণ হচ্ছে, দেখা গেছে আমি আপনাদের বয়স হয়তো বা খুব বেশি বড় ছোট হব না, অনেকের ক্ষেত্রে সেম হইতে পারি বা অনেকের ছোট হইতে পারি, ঠিক আছে? তো আমি ভাই বলে সম্বোধন করি। তো আপনি কাজ করেন, আপনার যে ইটা আছে না, ওয়েবসাইটে যে লিঙ্কটা, সেটাকে আমার সাথে একটু শেয়ার করেন, আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আপনার যে যে জায়গাতে প্রবলেম গুলো হবে বা হয়েছিল, আপনি ওই জিনিসগুলো বলেন, আমি ট্রাই করি সলভ করার। আর বাকিরা যদি থাকতো তাহলে বেটার হইতো, বাট ইটস ওকে, যেহেতু তারা নাই, কিছু করার নাই। আর আপনারা যারাই নেক্সট টাইম ক্লাস থেকে করবেন, ক্লাস না করতে যাবেন বা কোনো কারণে যদি ক্লাস না করতে পারেন, সেটা অবশ্যই ম্যানেজমেন্টকে জানিয়ে দেবেন, হ্যাঁ। জি হয়তো স্যার, আমি ওই যে হোয়াটসঅ্যাপে ওয়েবসাইটের লিংকটা পাঠাইছি। হ্যাঁ হ্যাঁ, পেয়েছেন, ক্লু নিচ্ছে, বা হোয়াটসঅ্যাপে মনে হয় আপনার একটা মেসেজ দেওয়া হয়েছিল যে কোনো কারণে যদি হয়, কয়টা ক্লাস মিস করলে হয়তো বা আপনাদের ইন্টার্নশিপ বাতিল করা হবে। জি। ওকে, বুঝতে পারতেছি না, আপনাদের হোস্টিং এর সমস্যা মনে হয় নাকি? হুম, হতে পারে। যার কারণে এত সময় লাগতেছে। হ্যাঁ, হোস্টিং এর সমস্যা, কারণ অন্যান্য ওয়েবসাইট সব ঠিকঠাকই লোড নিচ্ছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি, দেখেন, যদিও আসে না এখনো, দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে অনেক। জি স্যার। দেখতে পাচ্ছেন বাকি ওয়েবসাইট গুলো ঠিকঠাক কাজ করতেছে, বাট এটাই সময় নিচ্ছে। ফ্রি ডোমেইন না, এই কারণে এই অবস্থা। XYZ। আচ্ছা, আর কারা কোনো ওয়েবসাইট আছে যেটা ডিজাইন করছেন, আমরা একটু দেখাইতে পারবো? হ্যাঁ, দাঁড়ান, আসতেছে। এত সময় নিলে কিভাবে হবে? হুম, ওকে, এটাই তো, তাই না? দেখি পুরো লোড নিয়েছি কিনা। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এখন বলেন যে এই ডিজাইন, এখানে তো ডবল বাটন ছিল না, সিঙ্গেল বাটন হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। তো সবাই তো ডবল বাটনটা করতে পারছিলেন, তাই না? হ্যাঁ স্যার।
তার ওই কোনো সমস্যা ছিল? এলিমেন্টের সেটিং চেঞ্জ করতে হয়েছে, এমনি তো ঝামেলা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। এই কারণে আমি দিছি আরকি যে আপনারা যদি ঘাটাঘাটি করেন তাহলে দেখা গেছে একটা ফাংশন খুঁজতে গিয়ে আরো অনেক ফাংশনের ক্লু পেয়ে যাবেন। দেখা গেছে জি অন্য কোনো কাজ করতে গেলে আর সমস্যা হবে না তখন। এই কারণে মূলত দেওয়া। আমি চাইলেও কিন্তু দেখাই দিতে পারতাম। বাট আপনারা নিজেরা যেহেতু পেরে গেছেন, এ কারণে আপনাকে ধন্যবাদ যে আপনারা চেষ্টা করছেন, যার কারণে পারছেন। ওকে, যেহেতু এটা একটা সেলুন ওয়েবসাইট, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, ফাইন। তো যেহেতু আপনি এই ডিজাইনটা করছেন, তো এই ডিজাইনের মধ্যে কি সমস্যা হয়েছে আপনার একটু বলতে পারবেন? প্রথমে সমস্যা হলো স্যার, মানে এই ওয়েবসাইটের জন্য আর কি ছবি খুঁজে পাই না ঠিকঠাক মতো, যে সবগুলো ম্যাচ করে আর কি এরকম। হুম, আচ্ছা। তো এই জন্য আমাদের প্রথমে কি করতে হবে? ফ্রি পিক নামে একটা অপশন আছে। ফ্রি পিক ওয়েবসাইটটা আছে। আপনারা চাইলে ফ্রি পিক ইউজ করতে পারেন অথবা পিক্সিভাই। পিক্সিভাই, তারপরে হচ্ছে পিক্সেলস। এই যে ওয়েবসাইট গুলো আপনার ছবি, এগুলো হচ্ছে আপনার কপিরাইট ফ্রি, ঠিক আছে? আমি এগুলো জি হোয়াটসঅ্যাপ দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনার ইজিলি যেই কোনো ছবি উইদাউট কপিরাইটে নিয়ে নিতে পারবেন। প্লাস সব ধরনের ছবি এখানে পাবেন। শুধুমাত্র নিচটা সার্চ করলেই পেয়ে যাবেন। আশা করি সমস্যা হবে না। এরকম অনেকগুলো আছে। জাস্ট আমি ৩ টা দিয়ে দিলাম। তো এই ৩ টার মধ্যেই আপনারা সব পাবেন। ঠিক আছে? এখান থেকে আপনারা যেকোনো ছবি নিয়ে কাজ করতে পারবেন। তারপরে আর কোনো সমস্যা? ডিজাইন করার সময় দেখা যায় যে একরকম দেখা যায়, কিন্তু সেভ দিয়ে যখন আবার চেক করতে যাই তখন অ্যালাইনমেন্ট একটু ঝামেলা হয়ে যায়। আপনার মনিটরটা কি ছোট? ছোট না স্যার। মোটামুটি যে 1920x1080 নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো সমস্যা হওয়ার কথা না। তাইলে একটা কাজ করবেন, যখন যে টুলবারটা সাইড থেকে বের হয় না? হ্যাঁ স্যার। সেই টুলবারটা একটু ছোট করে কাজ করবেন, অথবা এই যে জুম আউট করে, ঠিক আছে? একটু জুম আউট করে কাজ করলে দেখা গেছে আপনারা বুঝতে পারবেন যে মেইন ফ্লেভারটা পাবেন। তখন দেখবেন যে এখানে যেই কাজটা করতে সেই যখন সেভ দিয়ে প্রিভিউ করবেন তখন সেম প্রিভিউটা দেখতে পাচ্ছেন। আর আপনি যদি এখানে কাজ করার সময় একরকম দেখতেছেন আর প্রিভিউ থেকে আরেক রকম দেখেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম। তখন আপনি মিলাতে পারবেন না কিন্তু। তখন রেসপন্সিভ এর সমস্যা হয়ে যাবে। জি স্যার। আর কোনো আর স্যার সমস্যা? ওই যে ছবি যখন আমরা ব্যাকগ্রাউন্ডে নেই অথবা মানে যখন একটা সেকশন নেই আর কি, তখন উইডথের ক্ষেত্রে আমরা জিনিসটা কেমনে দিব? ফুল উইডথ দিব নাকি বক্সড করে দিব? এটা আপনার উপর ডিপেন্ড করে। যেহেতু দেখেছে আমরা বক্স উইথ করি কেন? দেখেছে দুই একটা সেকশন হইতে পারে ফুল উইথ, বাকিগুলো বক্সই থাকে। দেখেছে ওই যে 1140 তো ডিফল্ট দেওয়া থাকে এলিমেন্টের জি মধ্যে। জি। দেখছি আমরা 1220 বা 1240, মানে আমাদের উপর ডিপেন্ড করে আসলে আমরা কত উইথের মধ্যে ডিজাইনটা করব। ঠিক আছে? সবসময় ট্রাই জি করবেন বক্সের মধ্যে ডিজাইন করতে, তাহলে রেসপন্সিভ করতে গেলে সমস্যা হবে না। তো ফুল উইথ দিয়ে ডিজাইন করলে দেখবেন যে আপনি মিলাইতে পারতেছেন না। এরকম ফুল উইথ নিয়ে নিবে, নেওয়ার পর দেখবেন যে টেক্সটগুলো সব এই পাশে চলে আসছে, এই ছবিগুলো ওই পাশে চলে যাচ্ছে, বা আপনাকে এক্সট্রা একটা কলাম নিয়ে সবসময় কাজ করতে হইতেছে। জি। এই জিনিসটা না করলে সরাসরি একটা বক্সের মধ্যে থাকবেন, বক্সের মধ্যে থাকলে হবে। ওকে, আর কোনো প্রবলেম? আর আর স্যার জেনারেলি মানে কি ফন্ট স্ট্যান্ডার্ড আছে যেগুলো ইউজ করা হয় ওয়েবসাইট হুম, গুলোর হুম। মধ্যে? তো না, সেটা নিয়ে আমি অবশ্য কথা বলবো। কারণ আমি ডিজাইন দেখলাম। এই ডিজাইনের মধ্যে কিছু জিনিস ভুল আছে। অনেক জিনিস কারেকশন করতে হবে। যে প্রথম অবস্থায় ভালো হইছে, অনেক সুন্দর হইছে। আপনি এটা তো মানে আপনি প্রথম নাকি আগে কখনো ডিজাইন করেছেন বা আগে কোনো কোর্স করেছিলেন? না না স্যার, এটাই প্রথম। ওকে। নাইম হুসাইন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কোনো প্রবলেম? আর আমাদের জুনায়েদ ভাই তো কথাই শুনতেছে, বাট কথা বলতে পারতেছে না। বাট ওনার কথা শুনতে পারলে ভালো হইতো।
কারণ যে তুমি প্রথম ক্লাসটা মিস করেছে, আমি অনেক রোহিত কিছু ভাই হয়তো মিউট করা, এই কারণে কথা বলতে পারতেছে না। না, ওনার নাকি মাইকে সমস্যা করতেছে, ও, মাইক অন হচ্ছে না। ওকে, যাই হোক, সমস্যা নাই। তাহলে আমরা একটু এখন ডিজাইন নিয়ে কথা বলি। হ্যাঁ, জি চলুন প্রথমে আমরা একটা কাজ করবো, যে কোনো ডিজাইন করার আগে আমরা গুগলকে জিজ্ঞেস করব, ঠিক আছে, যে আসলে কি কি ধরনের ডিজাইন আমরা গুগলে পাই, বা একটা সেলুন ওয়েবসাইট যখন আমরা ডিজাইন করতে যাব, এখানে কি ধরনের সেলুন ওয়েবসাইট গুলো হয়ে থাকে। যেমন এই যে এটা দেখেন, এটা লেডিস পার্লারের, তাই না? দেখেন প্রথম পার্টটা কিন্তু ব্যানারের। আমরা যদি আপনার প্রথমে ব্যানার নিয়ে কথা বলতে চাই, যেহেতু আমি বলছিলাম যে এই ক্লাসে আমরা একটু ডিজাইন নিয়ে কথা বলবো, জি স্যার। তো কারণ আমাদের প্রথমে কিন্তু ডিজাইনের দিক থেকে সবচেয়ে একটু দেওয়া ভালো, এফোর্ট দিতে হবে বেশি। কারণ যেহেতু আমরা প্রথমে কিন্তু ডিজাইনার হিসেবেই মার্কেট প্লেস গুলোতে কাজ করব, তারপরে আস্তে আস্তে হয়তো ডেভেলপার হবো। বাট প্রথমে আমাদের ডিজাইনের দিক দিয়ে ফোকাস করতে হবে, কারণ একটা ডিজাইন যখন আপনি সেল করবেন একজন ক্লায়েন্টের কাছে, তো ডিজাইন যদি ক্লায়েন্টের পছন্দ না হয়, তখন দেখবেন যে আপনি বারবার রিভিশন দিতে 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 ক্লায়েন্ট একটা সময় ফেড আপ হয়ে যায়। তখন কি হয়, তখন একটা ব্যাড রিভিউ আমরা পেয়ে থাকি, ঠিক আছে। জি এই স্যার। জন্য একটা চেষ্টা করবো যে এইসব জায়গা থেকে দেখতে, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে দেখার ট্রাই করবো। আমি যদি আমার একটা ডিজাইন দেখাই, বিহেন্স আছে কিনা দেখি। বিহেন্স ওকে, দেখাচ্ছি, দেখি আছে কিনা এখানে। তো আপনাদের কি পোর্টফোলিও সাজানো হয়েছিল? না স্যার। ট্রাই করবেন পোর্টফোলিও গুলো সাজাইতে, ঠিক আছে, কারণ পোর্টফোলিও গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য। তো আমি জি পোর্টফোলিও ক্লাস দিব আপনাদের, দু একটা ক্লাস নেওয়ার পর। এ দেখেন আমার যে ওয়েবসাইটটা, ঠিক আছে, দেখা যাচ্ছে, জি এটা মনে ডিজাইন করছি প্রায় আরো 2-3 বছর আগে। এই যে পিছনে হচ্ছে ভিডিও, ঠিক আছে, হ্যাঁ। পিছনে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা ভিডিও ছিল, যার কারণে এরকম দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে, দেখেন আমার যে স্টাইলটা আমি করেছি এরকম। মানে এটা খুব বেশি সুন্দর হয়েছে বিষয়টা তা না, মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করার ট্রাই করেছিলাম। এখানে হচ্ছে জাস্ট শুধু তাদেরই, সেটা হচ্ছে কন্টাক্ট সেকশন, এটা হচ্ছে নিচের যেই ফুটার, একটা বুকিং সিস্টেম ছিল একটা, ঠিক আছে। জি তো আমিও যখন ডিজাইন করি তখন এই বিভিন্ন জায়গা থেকে আমরা আইডিয়া নেই, কারণ আপনি যদি নিজের মাথা থেকে ডিজাইন বের করতে চান, সবসময় ভালো ডিজাইন নাও আসতে পারে, ঠিক আছে। আর আমরা যখন জি স্যার। ডিজাইনের, তখন আমাদের মেইন টার্গেট থাকবে কি, যে আমরা আরেকজনের ডিজাইন দেখবো, ডিজাইন দেখলে আপনার মাথার মধ্যে দেখবেন যে আপনি ডিজাইন জেনারেট করতে পারতেছেন। এই জন্য বেশি বেশি ডিজাইন দেখতে হয়। যেমন এইখান থেকে মনে করলেন যে আপনার পছন্দ হইতেছে না, তখন আমরা কি করতে পারি, আমরা সাপোজ ইনভার্ট এলিমেন্টসে যাই। ইনভার্ট এলিমেন্টসে গেলে এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন, হাজার হাজার ওয়েবসাইট, যেখান থেকে আপনি ইজিলি, অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে তো সেখানে অলরেডি বলেছিলাম। ওয়ার্ডপ্রেস, এ দেখেন এখানেও কিন্তু অনেকগুলো অপশন নিজের ডিজাইন দেখার জন্য, তাই না? জি স্যার। এখান থেকে আপনার ডিজাইন গুলো দেখবেন। আর যে ফন্টের বিষয়টা, আমি এখন একটু আপনার ডিজাইনে আসবো। এ দেখেন আপনি যে লোগোটা, ঠিক আছে, লোগো অনুযায়ী আপনি এরকম ফন্ট রাখার ট্রাই করছেন, ফাইন, সমস্যা নাই। বাট আমরা সবসময় ট্রাই করব যে এই সেলুনের ওয়েবসাইট গুলো যে টাইপের হয়, ঠিক আছে, দেখেন এখান থেকে যদি আপনি 10টা ওয়েবসাইটও দেখেন, তাহলে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন যে আমরা কিভাবে কোন ফন্টটা কোন জায়গাতে ইউজ করতে পারি। আর আপনারা সবসময় ট্রাই করবেন যে নিজে নিজে ট্রাই না করে এই যে এইসব জায়গা থেকে ডিজাইন গুলো নিয়ে
চিন্তা ভাবনা করার যে আসলে তারা কিভাবে ডিজাইনগুলো বা আপনি কিভাবে ডিজাইনগুলো করতে পারেন। বুঝতে পারছেন? তাদের লাইভ ওয়েবসাইট গুলো প্রিভিউ গুলো দেখবেন। এই যে বিভিন্ন যে টুলস গুলো আছে যে কি বলে এক্সটেনশন গুলো কি আপনারা অ্যাড করেছেন? স্যার কালারটা অ্যাড করেছিলাম, ওই ফন্টেরটা ফন্ট মানে ফন্ট দেখার জন্য কোনটা অ্যাড করা যায়? আচ্ছা আমি একটু দেখাচ্ছি। আপনি ফন্ট ফাইন্ডারও নিতে পারেন। ফাইন্ডার এক্সটেনশন দেখেন ফন্ট ফাইন্ডার লিখো বা নিনজা ফন্ট, ঠিক আছে? অনেক আছে যেগুলো লিখে সার্চ করলে হয়। দেখেন এইখান থেকে আপনি পেয়ে যাবেন, বা নিনজা ফন্ট লিখে সার্চ করলে পাবেন। আমি নিনজা ফন্টটা ইউজ করি, মানে আর কি এক্সটেনশনটা, যদি এটার মধ্যে নাই। আমি ফন্ট ফাইন্ডারটা অ্যাড করতেছি আপাতত, দাঁড়ান। ফাইন্ডার ওকে, আমি এটা অ্যাড করে দিলাম। এখন তাদের প্রিভিউ গুলো আমি একটু দেখি। এই দেখেন আমাদের যে ওয়েবসাইটটা, এরকম তারা কি কি ফন্ট ইউজ করছে, ঠিক আছে? প্রথমে আপনারা একটা কাজ Yes. করবেন, যখন একটা নতুন ডিজাইন করতে যাবেন তখন 4-5টা ওয়েবসাইট যখন দেখবেন, দেখার পর প্রত্যেকটা জিনিস আপনারা পার্ট বাই পার্ট চেক করা ট্রাই করবেন যে তারা কি কি ফন্ট ইউজ করেছে। হ্যাঁ, এ দেখেন তারা কি কি ফন্ট ইউজ করছে, কি কি কালার, সম্পূর্ণ সব জিনিস কিন্তু দেখা যাচ্ছে এখানে। যে ফন্টের স্টক ফন্ট, রেলওয়ে, কত পিক্সেল, এই সব জিনিসগুলো কিন্তু দেখতে পাচ্ছি আমরা। স্যার এটা কোথায় ক্লিক করলে আসতেছে? এ দেখেন আপনি যখন যে এখানে ক্লিক করবেন না, দেখা যাচ্ছে আমার কার্সারটা, হ্যাঁ স্যার। এখানে ফন্ট ফাইন্ডারে ক্লিক করার পর আপনি এখানে বা যে কোনো এক জায়গাতে আপনি ক্লিক করবেন। সাপোজ এই যে এটা কি ফন্ট, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন ফন্ট, হচ্ছে ফন্ট ফ্যামিলি, এ দেখেন অসওয়াল্ড, তারা অসওয়াল্ড ইউজ করেছে বডি টেক্সটের জন্য, আর রেলওয়ে ইউজ করেছে এই যে এই জায়গাতে। তো সবসময় আমরা ট্রাই করব যে 1 থেকে 2টা যে ইউজ করি না আমরা ফন্ট, সবসময় 2টার বেশি ইউজ করতে যাতে না হয়, ঠিক আছে? ওরকম আমরা ফন্ট নেওয়ার ট্রাই করব, তাহলে আমাদের ডিজাইনগুলো অনেক ভালো হবে। কারণ আমি জিনিসটাকে একটু ফেলে দিই। আপনারা নিনজা ফন্ট ইউজ করবেন, ঠিক আছে? নিনজা ফন্টটা এটাতে ভালো, যে ফন্ট নিনজা কার্ড এক্সটেনশন। এটা দিয়ে দিচ্ছি, যে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে দিয়ে দিচ্ছি। এটা ইউজ করলে এটার মধ্যে আপনি ইউজ করে মজা পাবেন। এটার মধ্যে এক্সট্রা ট্যাব ওপেন হবে না। দেখেন আমি যখন নিনজাতে যাই তখন যাওয়ার পর নিচে কার্সারটা রাখলে দেখেন সেরিফ ফন্ট রেগুলার, দেখেন দেখাচ্ছে কিন্তু সাইডে কত পিক্সেল, কত কি, সব সব জিনিস দেখাবে। এখন বিষয় হচ্ছে যে দেখেন আপনি ট্রাই করেছেন, ঠিক আছে, ভালো, বাট এইসব জায়গাতে যখন আপনি যে দেখেন পিছনে কিন্তু একটা আপনি রেখেছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাই না? জি জি স্যার। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনি রাখতে পারেন, সমস্যা নেই, বাট এই জায়গাতে যে ব্যাকগ্রাউন্ড সহ ইমেজটা রাখবেন না। এখন আপনি যদি বলেন যে আমি তো স্যার জানি না, যে গ্রাফিক্স ডিজাইনের কাজ জানি না, আমি কিভাবে রিমুভ করবো ব্যাকগ্রাউন্ড, এর জন্য আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পাবেন। এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলে একটা ওয়েবসাইট পাবেন, এখান থেকে ফ্রিতে আপনি অনেকগুলা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। এটা আপনাকে ফ্রিতে সার্ভিস দেয়, ঠিক আছে? এটা আমি হ্যাঁ দিয়ে স্যার দিচ্ছি। ট্রাই করছিলাম এটা।
তো এটাই ট্রাই করবেন। এটার মধ্যে অনেক কিছু পাওয়া যায়, বা আপনি যদি ফটোশপে পারেন তো ফটোশপ দিয়ে করে ট্রাই করবেন। এখন তো ইউটিউবে অনেক কিছু পাওয়া যায়, তাই না? হ্যাঁ ইউটিউব স্যার। দেখে কিন্তু ট্রাই করতে পারেন। তো এটা কোনো বিষয় না যে আপনি মানে শিখতে হবে। মেইন কথা হচ্ছে গিয়ে শিখতে হবে, তারপরে আমরা বাকি যা করি। তো ক্লায়েন্টের কাছে যখন আপনি যাবেন, ক্লায়েন্টের কাছে যখন নিবেন, জি তখন আপনারা দেখবেন যে ওই আউটপুটটা কি হচ্ছে সেটার উপর সবাই ফোকাস করে, যে আসলে আপনি কিভাবে করতেছেন সেটা কিন্তু মেইন ফ্যাক্ট না। জি স্যার। যেমন আমার পরীক্ষা যখন পাশ করি, কিভাবে পাশ করছি সেটা কিন্তু কেউ জিজ্ঞেস করে না। কখন করে করছি না কিভাবে করছি এটা কিন্তু কেউ জিজ্ঞেস করে। তো এটা হইতেছে সিস্টেম যে আমরা পাশ করতে হবে যেভাবে করতে পারি। তো আপনারা যখন প্রথমে ফোকাস করবেন যে নিজেদের ডিজাইন স্কিলের উপর, যে যখন আপনারা ডিজাইন স্কিলে মোটামুটি ভালো হয়ে যাবেন, যে দেখবেন যে না আপনি সবার মতো, যেমন এখানে ইনভার্টেড এলিমেন্টস এর কথা যদি বলি, যেখানে অনেক ধরনের পাবেন আপনি, যে অনেক ওয়েবসাইট পাবেন যেখান থেকে আপনার সাথে কম্পেয়ার করবেন যে আপনার সাথে কিরকম যাচ্ছে, বা তাদের ক্যাটাগরিতে আপনি যেতে পারছেন কিনা। তারপর থেকে আপনি আস্তে আস্তে ইউজ করেন, টেমপ্লেট ইউজ করেন, সমস্যা নেই। ঠিক আছে, আমি তো আপনাদের জি অনেকগুলো স্যার। টেমপ্লেট দিয়ে দিয়েছি, তাই না? 100-র উপরে হবে টেমপ্লেট দিছি, ইনভার্টার এলিমেন্ট থেকে নেওয়া, সবগুলো পেইড। আপনারা কি পেয়েছেন? আমাদের গ্রুপে হ্যাঁ হ্যাঁ, আপনারা কি পান নাই? মনে হয় তো না। আমি দিয়ে দিয়েছিলাম, দাঁড়ান আমি আবার দিচ্ছি। এই যে এইখানে এইখানে 100 এর বেশি থিম প্লাগইন আছে, এটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, ওকে স্যার। অনেকগুলো থিম আছে, প্লাগইন আছে। আমি যে যে জিনিসগুলো আমি আমার রেকর্ডেড ক্লাসে দেখিয়েছিলাম না, প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে, তার চেয়ে বেশি দেওয়া আছে, আর প্রত্যেকটাই প্রিমিয়াম। হ্যাঁ, জি আপনারা স্যার। চাইলে ক্লায়েন্টের কাজেও এগুলো ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। কারণ আমি স্যার এগুলো যে কোনো ইমেজ আপলোডের ক্ষেত্রে ইমেজের সাইজটা কতর মধ্যে রাখলে ভালো হয়? দেখা যাচ্ছে ওয়েবসাইটের ভিতরে ঢুকলে লোড হইতে একটু দেরি হচ্ছে। সবসময় ট্রাই করবেন 100 নিচে রাখতে। যদি দেখেন যে 100 নিচে নামতেছে না, সেই ক্ষেত্রে আপনি 100-120 রাখতে পারেন, বাট সবসময় ট্রাই করবেন 100 নিচে রাখতে। 100। কারণ আপনার ইমেজ আচ্ছা। সাইজ যত নিচে থাকবে তত আপনি লোড নিতে পারবেন দ্রুত আপনার ওয়েবসাইটে। জি স্যার। ইমেজ সবচেয়ে বেশি সময় নেয়। আর যখন যারা এই যে এসইও করে না, জি তারা ওই যখন কাজ করে তখন তারা এইগুলো ইমেজ ইনহ্যান্স করে নেয়। দেখছে এই শুধুমাত্র ইমেজ টিমেজ গুলোতে সবচেয়ে বেশি সমস্যা হয়। ওকে। আচ্ছা, তো এখন আমি একটু আপনার ডিজাইনটা নিয়ে কথা বলি। তো আপনারা সবসময় এই জিনিসগুলো ট্রাই করবেন। হ্যাঁ, যে সেকশনটা জি কিভাবে স্যার। করলো ট্রাই করবেন সবসময় কপি করার। প্রথম 10 থেকে 20টা ওয়েবসাইট আপনারা শুধুমাত্র কপি করার ট্রাই করবেন। তাহলেই বুঝতে পারবেন যে না আপনার কোন কোন জায়গায় ল্যাকিংস আছে। আর বেশি বেশি টুলস প্র্যাকটিস করবেন। একটা টুলসের কাজ কিন্তু একটা না, একটা টুলসের কাজ কিন্তু অনেক। আর এখন অবশ্যই অনেক সহজ হয়ে গেছে। এলিমেন্টর প্রো এখন অনেক জিনিস সহজেই করা যায়। আগে এই জিনিসগুলো ছিল না। তো দেখা গেছে আপনার একটা টুলস অনেক কাজ করা যেত আগে। ঠিক আছে? জি স্যার। তো আপনারা যখন চিন্তা করবেন যে না থার্ড পার্টি অ্যাড অন বা প্লাগইন আমরা ইউজ করবো না, সেক্ষেত্রে আপনারা কিন্তু শুধুমাত্র এলিমেন্টর দিয়ে একটা ওয়েবসাইট ফুললি ডিজাইন করতে পারেন। আর কোনো থার্ড পার্টি প্লাগইনের প্রয়োজন হয় না। যেমন আমি যদি আপনাকে একটু দেখাই, কি প্লাগইন আমাদের আছে। স্টুডেন্ট ওয়েবসাইটটা, এটা আমার রিসেন্ট কাজ, যদিও আমার মন মতো করতে পারি নাই, কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর ক্লায়েন্টের ওয়েবসাইট অনুযায়ী রিডিজাইন করতে হয়েছে তো যার কারণে বেশি একটা সুবিধা হয়নি। এই দেখেন, এটা হচ্ছে আমার রিসেন্ট কাজ। এটার মধ্যেও আপনারা অনেক পেজ আর অনেক হয়েছে তো, যার কারণে এটা একটু স্পিড অপটিমাইজ করা হয় না এখনো। ক্লায়েন্টের সাইডে আপলোড করলে তখন এটা স্পিড অপটিমাইজ নিয়ে কাজ করতে হবে। একটু লোড হোক। এটা হচ্ছে বাংলাদেশে আরেকটা এজেন্সি। ঠিক আছে, আমাদের কাজটাই আমি করছি আর কি। আমাদের মেইন ওয়েবসাইট হচ্ছে এটা।
এইসব জিনিস দেখাইতেছি কি কারণে জানেন? ডিজাইন আমি সেন্সের শো জন্য। অফ করতেছি না, শো অফ করতেছি না, কারণ আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে ওনাদের মেইন ওয়েবসাইট হচ্ছে এটা, হ্যাঁ, জি স্যার। এটা হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট। আর এই যে এটা হইতেছে আমাদের যে রিসেন্ট যেটা রিডিজাইন করছি আমরা, ঠিক আছে? একটু দেখেন, যদি এই ইমেজগুলো লোড নেয় নাই, এই দেখেন এখানেও কিন্তু সেম অপশন থাকা ট্রাই করছি, ট্যাব টাইপের, এখানে ওয়াচ ইউজার্স, ঠিক আছে? জি স্যার। এখান থেকে আপনি চাইলে স্লাইড করতে পারবেন। মানে এই যে ওয়েবসাইটটা, এটা আর কি করা যায় বলেন? এটাতে আর বেশি কিছু আমার কাছে মনে হয়েছে যে এর চেয়ে বেশি কিছু আর হয়তো করা যায় না, বা ক্লায়েন্টের এই ডিজাইন পছন্দ হয়েছে এই ফরম্যাটটা, যার কারণে এই টেমপ্লেটের উপর এই ডিজাইনটা করে দিয়েছে। তো এরকমই মনে করলেন যে আপনার ক্লায়েন্ট অনেক আসবে, যে অনেক সময় দেখবেন যে এটা এই ডিজাইনটা দেখতে হয়তো খারাপ লাগতেছে, আমি আরেকটা দেখাই, এটার সাথে আরেকটা আছে, এই দেখেন। যেহেতু আমরা লাইভ আর প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, তো এই কারণে আপনাদের দেখাচ্ছি, যদিও আমি শো অফ করতে পছন্দ করি না। আর যেহেতু আপনাদের না শিখাইলে তো আপনারা শিখতে পারবেন না, বা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে কি করতে পারি আমরা। জি স্যার। দেখতে দেখতে এক্সপিরিয়েন্স হবে। যদি আমি এই আমার নেটওয়ার্কের প্রবলেম, নেটওয়ার্ক তো ঠিক আছে। আচ্ছা, এই দেখেন এই ওয়েবসাইটটাকে দেখাই, একটু জুম আউট করি তাহলে দেখতে সুবিধা হবে। এই দেখেন এই ওয়েবসাইটটাকে যদি রিডিজাইন করতে বলে তখন কি করবেন? যদিও এখানে আমি অনেক জিনিস চেঞ্জ করছি, আরেকটা ফরম্যাট ছিল, তার একটা থিম থেকে ডিজাইন নিয়েছিল, ঠিক আছে, আরেকজনকে দিয়ে এই ডিজাইনটা করেছে। এই ডিজাইনের মধ্যে কি খুব বেশি কোনো অসুন্দর কোনো জিনিস আছে আপনাদের কাছে মনে হয়? একটা সেকশন বাদে আর কি, ডিজাইন প্যাটার্ন তো ভালো নাকি? জি স্যার। এইভাবে যদি বললে যে রিডিজাইন করতে, তখন আপনার মাথায় কি আসবে? এই চেয়ে বেটার ডিজাইন দিতে হবে না আমাদের? হ্যাঁ। অলরেডি আমাকে বলছে এটাকে রিডিজাইন করতে, যদিও কিছু কিছু পেজে আমি ডিজাইন করছি মানে আমার মতো করে, যা তারা যে জিনিসগুলো চাচ্ছে। তো এই সব জিনিসগুলো আপনাদের আস্তে আস্তে আসবে, যে এরকম টাইপের ওয়েবসাইট আপনারা পাবেন যেগুলো ইজিলি রিডিজাইন করতে পারবেন, ঠিক আছে? আবার এরকম টাইপের ওয়েবসাইট পাবেন যেগুলো কিনা মডার্ন আছে, আরো মডার্ন করতে বলবে। তো এই জন্যই যখন নিজের ডিজাইন স্কিলটাকে সবচেয়ে বেশি ওই জায়গাতে নিয়ে যেতে পারবেন, তখন দেখবেন যে আপনাদের ডিজাইন করতে কোনো প্রবলেম হবে না। তখন আপনার কাছে মনে হতে পারে যে হ্যাঁ, এই ডিজাইনটা আর ভালো ডিজাইন কি করতে পারি আমি, এর চেয়ে ভালো ডিজাইন কি দিতে পারি, ঠিক আছে? তো এইসব জিনিসগুলো আমরা চিন্তা করি যে এটা তো অলরেডি একটা মডার্ন ডিজাইন আছে, তো এখান থেকে আরো ভালো কিভাবে দিতে দেওয়া যায়, বা এই ক্লায়েন্টকে কিভাবে আমার পার্মানেন্ট ক্লায়েন্ট করা যায়, ঠিক আছে? একটা ক্লায়েন্ট সবসময় ট্রাই করে একজন ওয়ার্কারের দিয়ে, বা একজন যে তার থাকে কাস্টমার থাকে তারা দিয়ে সবসময় কাজ করে দিতে। আপনি যদি বেটার সার্ভিসটা দিতে পারেন, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার ক্লায়েন্ট সবসময় আপনাকে দিয়ে কাজ করাবে। আর আমরা কিন্তু খুব বেশি ক্লায়েন্টের সাথে কাজও করি না, ঠিক আছে? যে আমরা 1000, 2000, 5000 ক্লায়েন্টের সাথে কিন্তু কাজ করি না, ঠিক আছে? হয়তো 7-8 বছরের যাবত কাজ করতেছি, হয়তো অনেক ক্লায়েন্ট আসছে, বাট বেশিরভাগই দেখবেন যে আপনার রিপিট ক্লায়েন্ট আসতেছে, ঠিক আছে? ক্লায়েন্টের একবার বিশ্বাস জুগিয়ে নিতে পারলে দেখবেন যে আপনার কাজের অভাব পড়বে না। বুঝতে পারছেন? হয়তো 2-1টা ক্লায়েন্ট আছে যারা কিনা রিপিট কাজ নিয়ে আসে না, তাদের নিজের পার্সোনাল কাজ নিয়ে আসে, বা আপনাকে রিকমেন্ড করবে, ঠিক আছে? আমি অনেক ক্লায়েন্ট পেয়েছি যারা কিনা আমাকে রিকমেন্ড করেছে, যে তার ফ্রেন্ড আছে, সে বলতেছে তুমি তোমার ওয়েবসাইটে কার থেকে ডিজাইন করেছো বা কি করছো, সে দেখছে রিকমেন্ড করছে, সে আমাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে অথবা দেখছে আপওয়ার্কে অথবা ফাইবার আইসা নক দিয়ে বলতেছে যে আমি এর ফ্রেন্ড, আমাকে রিকমেন্ড করছে যে তুমি আমার একটা ওয়েবসাইট ডিজাইন করে দেবো, ঠিক আছে? আর সবসময় ট্রাই করবেন যে আপনাদের যে পোর্টফোলিও ওয়েবসাইট আছে বা পোর্টফোলিও যে এটা থাকবে, সবসময় সেটা আপডেট করে রাখতে, ঠিক আছে? আর আমি আপনাদের এই যে সম্পূর্ণ ইন্টার্নশিপ ক্লাসের মধ্যেই এই যেই কাজগুলো বা যেই জিনিসগুলো রেখেছি, এই জিনিসগুলো রেখেছি শুধুমাত্র আপনাদের যাতে
পরবর্তীতে হেল্প হয়, বা আপনারা যাতে একটা পোর্টফোলিও ওয়েবসাইট ইজিলি ডিজাইন করতে পারেন, নিজের ডিজাইনগুলো যাতে অর্গানাইজ ভাবে রাখতে পারেন প্রত্যেকটা জিনিস। আমাদের 4 নাম্বার ক্লাস থেকে মেবি আমরা শুরু করবো ই-কমার্স। না 4 নাম্বার আগে, না 4 নাম্বার ক্লাস থেকে আমরা ই-কমার্স নিয়ে শুরু করবো। তার আগে আমাদের এই বিজনেস ওয়েবসাইট রিলেটেড, মানে ল্যান্ডিং পেজ হোক বা যে ওয়ান পেজ টেমপ্লেট হোক, যেইগুলো হোক, এই জিনিসগুলোর সমস্যা সমাধান করে ফেলবো। ঠিক আছে, যে যে সমস্যাগুলো রয়েছে আমাদের, যতটুকু পারা যায় আর কি। সম্পূর্ণ তো সম্ভব না, দেখা গেছে আমি যে 8 বছর যাবত কাজ করতেছি এখনো কিন্তু আমি অনেক সমস্যায় পড়ি। তো এগুলোরও কিন্তু Yes, sir. সলভ আমার করতে হয়। একজন মানুষ চাইলে সবকিছু সলভ একসাথে করতে পারবো না। বা দেখা গেছে আপনি একটা কাজ করতেছেন, হয়তো আপনার এই 8 বছরে আমি একটা জিনিস ফেস করি নাই, বাট আপনি 2 দিনে কিন্তু এই জিনিসটা ফেস করতে পারেন। ঠিক আছে, অনেক Yes, sir. জিনিস আমার না জানাই থাকতে পারে, কারণ ওয়েব ডিজাইনটা হচ্ছে অনেক ব্রড একটা জায়গা, তো দেখা যাচ্ছে অনেক জিনিসই থাকে। ওকে, তাহলে এখন আমরা একটু ডিজাইন নিয়ে কথা বলি। তো ডিজাইন নিয়ে হচ্ছে এই দেখেন, এখানে আপনি যদি অন্য টাইপের কোনো ফন্ট ইউজ করতেন, দেখি আপনি কোন ফন্ট ইউজ করেছেন। Sir, philosophic. ফিলোসফিক। এখানে প্রথম আপনারা ট্রাই করবেন যে পপিন্স, ওপেন সেন্স, ঠিক আছে, তারপর যে মনসেরাত, আর বেশিরভাগই আপনার রোবট ইউজ করা হয় এইসব ফন্টগুলোর মধ্যেই ফোকাস করতে, কারণ এইসব ফন্টগুলো হয় কি রিডেবল হয়। ঠিক আছে, এই দেখেন আমি জি। একটু দেখাই, আপনার যে প্রথম যে সেকশনটা আছে, এই সেকশনটার মধ্যে আপনি চাইলে এরকম একটা সেকশন হিসাবে ইউজ করতে পারেন, বা আপনি চেষ্টা করেছেন, ঠিক আছে, বাট যে পিছনের ব্যাকগ্রাউন্ডটার সাথে এই ইমেজটা যায় নাই, বা আপনি চাইলে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন, দেন এটা ই করতে পারতেন। ঠিক আছে, আপনার যদি স্ক্রিন শেয়ার করা যেত তাহলে হয়তো একটু দেখাইতে পারতাম একটু ভালো করে। এটা তো দেখানো যাচ্ছে, হ্যাঁ আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান, দেখা যাচ্ছে ওর স্ক্রিন? জি স্যার। এই দেখেন, আমি একটু দেখাই যে এই ডিজাইনটা আমি কিভাবে করেছি। আমরা লাইভ ক্লাসে যদি আপনারা দেখছেন, আর এই যে ডিজাইনটা দেখতেছেন না, এই ডিজাইনটা করার সময় কিন্তু আমি, যদিও এটা একটা টেমপ্লেট থেকে ডিজাইনটা নেওয়া, ঠিক আছে, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়েছি যে কিভাবে ডিজাইনটা করতে হয়। ঠিক আছে, দেখেন আমি কিন্তু কোনো টেমপ্লেট ইউজ করি না এখানে, আমি একটু ব্যাক এন্ডে দেখাই। এই দেখেন, এইখান থেকে ইনভার্টার থেকে যদি যাই, এ দেখেন আমি কিন্তু কোনো ইনভার্টার টেমপ্লেট ইউজ করি না এখানে। ঠিক আছে, জি স্যার। এখানে সম্পূর্ণ ডিজাইনটা করেছি ম্যানুয়ালি। এ দেখেন এই ডিজাইনটা কিভাবে করছি। এ দেখেন এখানে দেখতে পাচ্ছেন অনেক ইজি, বাট আমি যখন এখানে ক্লিক করব তখন দেখেন এখানে সম্পূর্ণ সেটিংস গুলো দেখা যাচ্ছে। দেখেন আমি কিন্তু আপনার উইথ নিয়ে নিয়েছি, ঠিক আছে, 100% উইথ দিয়ে এটা কিন্তু ফুল উইথের মধ্যে করেছি, দেখতে পাচ্ছেন? জি স্যার। কারণ এটা আমার ফুল উইথের প্রয়োজন, যার কারণে আমি ফুল উইথে করেছি। দেখেন যে সেটিংস, এখান থেকে আমি আমার এই যে এই পিছনের যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করেছি। দেন এখানে আমি আমার, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তো আমি উপরে তো যে কোনো টেক্সট ইউজ করতেই পারি। এটার উপর আমি কি করেছি দেখেন, আমি কিন্তু একটা ওভারলে দিয়ে দিয়েছি, এই যে ওভারলে কালারটা দেখতে পাচ্ছেন। জি স্যার। আপনি চাইলে এই টাইপের ডিজাইন করতে পারেন, যে পিছনে একটা বড় ব্রড টাইপের একটা ইমেজ দিয়ে, ঠিক আছে, তারপর উপরে একটা হয়তো বা দিয়ে দিতে পারতেন ব্যাকগ্রাউন্ড কালার টাইপের কিছু একটা। এখন কি আপনার ওয়েবসাইটে ঢুকতে পারছেন আপনি? পারছি, আমার পিসিতে একটু ঝামেলা হচ্ছে, কারণ শেয়ার করতে আচ্ছা, পারছি না। আপনার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে কি এটা অ্যাক্সেস পাওয়া যাবে, লগইন অ্যাক্সেস? হ্যাঁ স্যার, সমস্যা নেই। ওকে, আপনি দেন, আমি একটু দেখাই দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, কারণ যেহেতু আমরা বলেছি যে আপনাদের কাছে আমরা প্রতিজ্ঞা করেছি যে আমরা হাতে কলমে শিখাবো, আর আমি যদি রেকর্ডেড ক্লাসের মতো ক্লাসটা নিয়ে চলে যাই তাহলে কিন্তু আপনারা কিছু শিখতে পারবেন না। স্যার আপনি ডব্লিউপি দিয়ে একটু ঢোকেন, আমি পাসওয়ার্ড আর ইউজার নেম বলতেছি। ওকে,
আর যেহেতু 2 ঘন্টার একটা ক্লাস, অনেক সময় আছে আমাদের কাছে, সমস্যা নেই। আর আমি খুব দ্রুত আপনার আমি একটা দিব, এই ক্লাসের মেবি শেষে হোক বা সামনের ক্লাসে হোক, আমার কাছে একটা ক্লায়েন্টের কাজ আছে। ওই ক্লায়েন্টের কাজটাই আপনারা করবেন, আমিও করবো অবশ্যই আপনাদের সাথে সাথে, বাট আপনারা মিটিং অন থাকে বার করুন স্যার ইউজার নাম হচ্ছে অ্যাডমিন 2 আর পাসওয়ার্ড হচ্ছে সাবডোমেন 1 এস ক্যাপিটাল ঠিক আছে, বানান ঠিক আছে। সাবডোমেন 1, হ্যাঁ স্যার। ওকে, আমি একটু দেখাচ্ছি। আর জুনায়েদ ভাই যদি শুনতে পাইতো তাহলে মানে বলতে পারতো তাহলে হয়তো বেটার হইতো। দেখা গেছে আপনাদের এক একজনের সমস্যা সলভ করতে গেলে আরেকজনের সমস্যার মধ্যে পড়লে দেখা গেছে ওই জিনিসটা আরো ক্লিয়ার করে বোঝানো যায় বা ক্লিয়ার হয়ে যায়। আর এক একজনের সমস্যা এক জায়গায় থাকতে পারে। ফ্রি পিকে যাই। আপনি এটা ইউজ না করে এইটা ইউজ করতে পারতেন, প্যান্থিয়ন অথবা যে ইনফিনিক্স, তাহলে মানে মেবি বেটার হইতো। কারণ এটা ডোমেইন, এটা হোস্টিং স্পিড অনেক স্লো। এভাবে কাজ করতে গেলে আপনার তো প্রচুর সময় লাগবে, আপনি কাজ করে আগাতে পারবেন না বেশি। ওকে, এখন আবার এলিমেন্টাল লোড নিতে কত সময় নেয়। সেলুন লিখে সার্চ করলাম, যত আপনার সেলুন ওয়েবসাইট দেখেন, এখানে কিন্তু অনেক জি ইমেজ স্যার, পাচ্ছেন। জি সাপোজ স্যার। আমি দেখি, তারা একটু দেখি লোড নেই। আমি চাচ্ছিলাম যে আপনাদের দিয়ে কাজ করাইতে, তাহলে দেখা গেছে বিষয়টা বুঝতে পারতেন ইজিলি। কারণ আমি কাজ করলে দেখা গেছে এই জিনিসটা আপনাদের কাছে মনে হতে পারে অনেক সহজ, কারণ দেখতে অনেক কিছু সহজ মনে হয়, কিন্তু যখন করতে যাবেন তখন দেখবেন যে আপনারা অনেক সমস্যায় পড়তেন। এখানে জিনিসটা একটু ছোট করে নিতে পারেন চাইলে, যদি আপনার কাছে মনে হয় যে জিনিসটা বেশি বড় হয়ে গেছে। ওকে, তাহলে প্রথমে আমরা একটা যে কোনো ইমেজ ইউজ করি। ওকে ফাইন, এখন দেখেন আর এটা কি অবস্থা কেন? স্যার চেঞ্জ করছিলাম, একটু সাদা করছিলাম। তাহলে ওই সাদাটা তো এখানে দেখা নেই, এই যে মাত্র করলাম স্যার। আচ্ছা যাই হোক, তো ওকে স্যার আমরা একটু দেখিয়ে দেখেন, এই ইমেজটা আমরা ব্যাক, ফালাই দিই, আচ্ছা ওকে স্যার। ফেলে দিলাম। দেখেন এই সেকশনটাকে আরেকটু ভালো কিভাবে করা যায়, আমরা ট্রাই করি। এই ইমেজটাকে ফেলে দিলাম, ফেলে দিয়ে আমরা এই জিনিসটাকে নিয়ে আসি, এই জিনিসটা নিয়ে নিই। দেখেন আপনার যে ডিজাইনটা আছে ওটাকে স্ক্রিনশট নিয়ে একটা কাজ করেন, আপনার যে বর্তমান ডিজাইনটা রয়েছে না সেটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, ওকে স্যার। তাহলে বুঝতে পারবেন আসলে পার্থক্যটা কোন জায়গাতে হয়েছে। শেষ হলো কি হয়েছে ভাইয়া? একটু কমে রাখবেন। শেষ? Okay, nice.
সেন্টার রিপিট করবে খবর দিলে খবর তো জিনিসটা যাচ্ছে না। আর ইমেজ সিলেকশন কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে ইমেজ সিলেকশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। জি স্যার। যে স্যার, ডিজাইন ফ্লেভারটা চেঞ্জ হয় শুধুমাত্র ইমেজের কারণে। এই কারণে যত বেশি ডিজাইন দেখবেন তত বেশি আইডিয়া পাবেন। জি বলেন। এই স্যার মেইন সেকশনটা ডিজাইন মানে হিরো সেকশন যেটা ডিজাইন করার ক্ষেত্রে দেখা যায় যে ইমেজের এক পাশে একটু স্পেস দরকার হয়, বেশিরভাগ ইমেজের মধ্যে ওইটা পাই না, তো ঝামেলা তখন আছে। ফটোশপে নিয়ে কাজ করতে হবে আর কি। দেখেন এটা মোটামুটি পারফেক্ট আছে, তারপরে একটু মনে হচ্ছে যে আর নিচে নামলে ভালো হতো। মানে এইসব জিনিসগুলো কি করি আমরা, ওই ফটোশপ নিয়ে কাজ করে নিই আর কি। মন মতো না পাইলে তখন হালকা পাতলা ফটোশপের কাজটা করে ঠিকঠাক করে দিই। যেহেতু এখন ফটোশপ আপনারা ওরকম পাবেন না, ওকে এখন তো টেক্সটটা ক্লিয়ার হচ্ছে। আর এই যে কালারটা আছে, জি স্যার। এই কালারটা আমরা চাইলে যে কালারে একই থাকবে বাট শেডটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? কালারের শেড, এই সাপোজ আমি এই শেডটা নিতে পারি বা এই শেড নিতে পারি। এছাড়া সবসময় যে এই কালারটা ইউজ করতে হবে বিষয়টা তা না। আর গ্লোবাল জিনিসটা তো আমাকে দেখেন, গ্লোবালের যে কালারটা কিভাবে সেট করবেন সেটা তো মনে দেখাই দিয়েছিলাম আমি না আমার লাইভ ক্লাসগুলোতে। হ্যাঁ স্যার, গত ক্লাসে দেখাইছিল। তো গ্লোবাল কালারটা সেট করে সবসময় কাজ করবেন, তাহলে দেখা গেছে এই জায়গা থেকে আপনি ইজিলি নিতে পারবেন। তো মানে বারবার কালার, এই যে কালার কোড নিয়ে কাজ করতে হবে না, অনেক সময় বেঁচে যাবে। আর এইখানে আমরা একটা কাজ করি, okay, Poppins, then 23 আছে, লাইন হাইট অনেক বেশি হয়ে গেছে। এখানে লাইন হাইট দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু একটা লাইন না। দেখেন এখানে কিছু জিনিস আপনি ভুল করছেন, সেটা হচ্ছে লাইন হাইট দেওয়ার দরকার নাই, যেহেতু আপনি স্পেস চাচ্ছেন, তাই না? জি স্যার। স্পেস চাইলে আপনি এখান থেকে প্যাডিং দিয়ে দেন, সমস্যা কি? দেখেন আপনি কিন্তু বটম থেকে 29 মাইনাস করে দিয়েছেন। এখানে যদি ডবল লাইন হইতো তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতেন। তো এই ক্ষেত্রে দেখেন আপনি -29 স্পেসটা কমে দিলেই অটোমেটিক কিন্তু আপনি যে স্পেসটা চাচ্ছিলেন সেই স্পেসটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? বা আপনি এই জায়গায় জি। চাইলে অন্য কোনো ফন্ট ইউজ করতে পারেন, একটু স্টাইলিশ টাইপের, যেহেতু এটা একটা সেলিনা ওয়েবসাইট। আমরা একটু দেখি, চেঞ্জ করে দেই।
এখানে আমার লাইন হিট অনেক বেশি আছে, 1 আছে। এটা আমরা পিক্সেল কনভার্ট করি। ওকে ফাইন, দেন এটা আপার কেস করে দেখতে পারেন, আপার কেস করে এরকম দেখায়। ওকে, এইখানে তো আমরা এই জিনিসটা প্রয়োজন নাই, তো এটা ফেলে দিই। ওকে, দেন ডিফল্ট থাকুক। চশমাটা আমি জানি না করতেছি। Now with 500 or 600 degree. Okay, fine. আপনি যদি দুটো লাইন রাখতে চান তাহলে দুটো লাইন রাখতে পারেন। স্যার এর মধ্যে ইন্টার কাজ করে না, লাইন ব্রেক কিভাবে দিতে পারি একটা লাইন থেকে আরেকটা লাইনে? আচ্ছা দেখেন, এখানে তো আমি কি করলাম, এটাকে টেনে নিয়ে আসছি, তাই না? জি জি সাপোজ এটা এইটুকুই থাকবে, এইটুকুই আছে। হ্যাঁ, জি স্যার। এখন আপনি লাইনটা ব্রেক করবেন, সেই ক্ষেত্রে আপনি তাহলে দেবেন সরাসরি এখানে কোনটার উপরে ব্রেক করতে যাচ্ছেন, বেস্টের পর না সেলুনের পর? স্যালনের পর। ওকে, তখন এখানে একটা বিয়ার ট্যাগ দিবেন। ঠিক আছে, যে বিয়ার ট্যাগ, ওকে, বি মানে ব্রেক। হ্যাঁ, ব্রেকিং ট্যাগ দিবেন, অটোমেটিক নিয়ে নেবে। এরকম আরো কোড আছে যেমন বোল্ড করার জন্য অথবা ইটালিক হ্যাঁ, করার জন্য। তো এইসব জিনিসগুলো আপনার শর্টকাট জিনিস তো আমরা মোটামুটি টুকটাক একটা জিনিস পেয়ে যাই, তাই না? জি স্যার। অনলাইনের মধ্যে বা আপনার W3 স্কুল যেটা আছে না, সেখানে হ্যাঁ আপনি ইজিলি যে কোনো কোড পেয়ে যাবেন, সমস্যা হবে না। ওকে, ওইখান থেকে ট্রাই করবেন সবসময়, যদি কোনো প্রবলেম না থাকে ওইখান থেকে ট্রাই করবেন। আপনি যে কালারটা ইউজ করছেন এই কালারটাই ট্রাই করি, বাট এই কালারটা আসলে কতটুকু যায়। এই কালারটা বুঝাতে গেলে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা আর একটু ডার্ক করতে হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি স্যার। তবে আমার কাছে মনে হইতেছে এটা সিলভার পরে বিগার টেক না দিয়ে আমি যদি আগে দিই, এই ফোনটা যাচ্ছে না এটার সাথে। দেখি Sure. That's it. এই ফন্ট সিলেকশনটা অনেক প্যারাদায়ক। আর একবার স্যার সবচেয়ে ইজিলি আপনি ডিজাইন করতে পারবেন। তবে আপনার রিভিশনের স্বার্থেই নিচ্ছে আর কি, ট্রাই করতেছি যে আসলে কোনটা ভালো লাগে। ওকে, পাচ্ছি না স্যার এলিমেন্টরে কি কাস্টম ফন্ট আপলোড করা যায়? হ্যাঁ, করা যায়, তবে বেশিরভাগ ফন্ট এখানে পাওয়া যায়। এলিমেন্টর ইউজ করলে অটোমেটিক পেয়ে যাবেন আপনি।
জি কিছু কিছু সময় হয়তো বা একটু সমস্যা করে, পাওয়া যায় না, বাট ফন্টগুলো পাওয়া যায়, কারণ গুগল ফন্ট তো। আর যেগুলো Yes, sir. প্রিমিয়াম ফন্ট আছে ওইগুলো নিয়ে আপনি চাইলে করতে পারেন, ফন্ট আপডেট করে তারপর কাজ করতে পারেন। আচ্ছা, আপাতত আমরা পপিস ইউজ করি, কিন্তু পাচ্ছে না, তো পপিসটা ইউজ করতেছি। আর নিচের থেকে যে গ্যাপটা পাচ্ছে এই গ্যাপটা আমরা তুলে দেব, বটম থেকে এত গ্যাপের প্রয়োজন নাই। এই যে বাটনটা ইউজ করেছেন, বাটনটা এই কালারটা যাইতেছে না বাটনের সাথে, আর বাটনের কালারটা অনেক বাটনটা অনেক বড় হয়ে গেছে। বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, ওকে ফাইন। আর এটার কালারটা সাদা যাচ্ছে না, আমি ব্ল্যাক দিয়ে দেখি। এটা ফন্ট যেটা আছে ফন্টটা চেঞ্জ করতে হবে। স্যার এই যে বুক অ্যাপয়েন্টমেন্টের যে লিংকের যে অপশনটা, ওটা মানে পরের স্টেপটা কি? এটার মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলে কই যাবে? এটা হইতেছে কি যে আপনার আপাতত আপনি এটা দিয়ে রাখছেন, জি স্যার। তাই না? জি বাট এখানে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্টে যখন ক্লিক করবে তাদের কাছে বুকিং করার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট আসবে, সেটার জন্য আপনি প্লাগ ইন পাবেন, প্রিমিয়াম প্লাগ ইন আছে, আছে, এগুলো আপনার সেট আপ করে দিতে হয় প্রত্যেকটা জিনিস, বুঝতে পারছেন? তো এগুলো আস্তে জি আস্তে স্যার। এসে সব অ্যাডভান্স জিনিস, যদিও 50 এত প্রয়োজন নাই। হ্যাঁ স্যার, যখন মোবাইল রেসপন্সিভ করতে যাব তখন কি মোবাইল অপশন গিয়ে আলাদা যখন এডিট করব ওইটার কোনো এফেক্ট কি ডেস্কটপ ভার্সনে পড়বে? না না, ওটার এফেক্ট ডেস্কটপ ভার্সনে পড়ে না, কোনো প্রবলেম হওয়ার কথা না। ট্রাই করি। এবার আপনি হোভার করবেন, এই যে কালারটা আছে এখানে, এটা ফন্ট অনেক ছোট মনে হচ্ছে আমার কাছে। এটা যে স্পেসটা ঠিক নাই, আর হোভার করলে এটা হয়ে যাবে হোয়াইট, হোভার করলে হোয়াইট, কালার হয়ে যাবে ব্ল্যাক, বা যে কালারটা সেই কালারটা। ওকে, আর স্পেসিং এর প্রয়োজন আছে। ফাইন, এখন থেকে আমরা চাইলে একটু বড় ছোট করতে পারি, জি স্যার। আছে তো 60 রাখি। আপডেট করে দিই। তো এই যে মোটামুটি দেখেন, আপনি চাইলে আপনি যেরকম করছিলেন এখন যদি জানি না খুব বেশি ভালো হয়েছে কিনা, বাট মানে আর কি আমি ট্রাই করলাম, ঠিক আছে? এটা নিয়ে কাজ করতে গেলে আমরা অনেক সময়ের প্রয়োজন, প্রত্যেকটা সেকেন্ড, আর এখানে ইমেজটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না, প্লাস ইমেজ নিয়ে অনেক কাজ আছে, তারপরে এই যে পিছনে যে জিনিসগুলো এগুলো ব্লার করতে হবে, আর অনেক কাজ আছে, ঠিক আছে? মানে জাস্ট একটু দেখানোর জন্য যে আপনি চাইলে এই জিনিসটাকে আরো অর্গানাইজ ভাবে প্রেজেন্ট করতে পারেন, ঠিক আছে? জি স্যার। তো দেখেন, শুধুমাত্র একটা ফন্ট আর একটা পিছনে ইমেজ চেঞ্জ করাতে কিন্তু অনেক জিনিস চেঞ্জ হয়ে গেছে। জি এখন আগেরটার সাথে একটু ম্যাচিং করেন, তাহলে দেখতে পারবেন যে আসলে কতটুকু কি হয়েছে।
ওকে, এখন আসি আমরা যে সার্ভিস সেকশনে। সার্ভিস সেকশনটা আপনি এভাবে রাখতে পারেন, সমস্যা নেই। বাট আপনি চাইলে অনেক সময় আইকন ইউজ করি আমরা, ঠিক আছে? বাট এখান থেকে আপনার সার্ভিস সেকশন থেকে ব্যক্তিগত আছে, ডিফল্ট দেওয়া আছে না, হ্যাঁ স্যার। স্পেসিং ইউজ করছেন। স্পেসিং নাও ইউজ করে, ঠিক আছে, স্পেসিংটা আমি ফেলে দিলাম। যেই মেইন যেই কলামটা নিয়েছেন আপনি বা সেকশনটা নিয়েছেন, ঠিক আছে, হ্যাঁ স্যার। সেকশন 60 পিক্সেল প্যাডিং মার্জিন দিয়ে দেন, ঠিক আছে? মার্জিন দিয়ে দেখুন মাঝখানে সাদা হয়ে যায় যে। হ্যাঁ সাদা হোক, সমস্যা কি? ওকে। আর আপনি যদি চান যে না সাদা রাখবো না, ওকে ফাইন, সাদা রাখবো না আমরা, তাহলে আমরা মার্জিন প্যাডিং দিব 60, ঠিক আছে? এবার হ্যাঁ স্যার। এখন কিন্তু ঠিকঠাক আছে। এখন দেখেন এই বিষয়টা হচ্ছে কি, এই যে সার্ভিস আওয়ার সার্ভিস লিখেছেন, এই জিনিসটাকে যদি আমরা আরেকটু বোল্ড করি আর ফন্টটা চেঞ্জ করি, এইটা কি ফন্ট নিয়েছিলাম দেখি, এই ফন্টটাই না ট্রাই করি। কোনটা? ফন্টটার নামটা কি? নামটা দেখতে পাচ্ছি না কেন? এলিমেন্টারি থাকার কারণে এরকম সমস্যাটা করতেছে। এরকম করার কারণ কি? ক্যান্সেল, এর উপরে হ্যাং হয়ে গেল। স্যার হোস্টিং এর কি কোয়ালিটি আছে, মানে হোস্টিং এর কারণে স্পিডের উপরে এফেক্ট পড়ে? হ্যাঁ হ্যাঁ, হোস্টিং এর স্পিড উপরে এফেক্ট করে। ওকে ফাইন, এখন এই জিনিসটাকে একটু ছোট বড় করে নেন। আপনি চাইলে কিন্তু নিচে কিছু দিতে পারেন বা আরো অনেক স্টাইল করা যায়, ঠিক আছে? নিচে ডিভাইডার দেওয়া যায় একটু চাইলে। ডিভাইডেড টাইপের দুটো ডিভাইডার আপনি ইউজ করেন এখানে। এখানে টেক্সটটা নিয়ে নেন, টেক্সটটা নেওয়ার পর মানে আপনি কিভাবে ডিজাইন করতেছেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। মিডিলে রাখেন, রাখার পর এটি আপনি এভাবে দিয়ে দেন। Okay, fine then.
তো দেখেন আপনি দুই ভাবে রাখতে পারেন, ঠিক আছে? জি স্যার। যেটা আপনার কাছে ভালো লাগে আপনি যেটা রাখলেন, সমস্যা নাই। তো আমি আপনারটাই রাখতেছি, এটা ফেলে দিলাম আপাতত। মানে স্টাইলের কিন্তু শেষ নেই, আপনি চাইলে এখানে আরেকটা স্টাইল দিতে পারেন। সাপোজ আমি এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পর এটাকে আমি অন্য একটা ফন্ট দিলাম, সাপোজ পপিন্স, ঠিক আছে? পপিন্স দেওয়ার পর এটাকে You will was added to the movie face in the Padilla District. এটাকে বানানোর পর আমি চাচ্ছি এই জিনিসটা ঠিক আছে দাও ঢুকোইতে তোমার একবার কাটানো লাগছে আমার স্টাইলটা নিতে গেলে এই জিনিসটা একটু হালকা একটু বড়, দেন এই জিনিসটা আরো বড়। ওকে ফাইন, দেন এই জায়গাটা দিতে পারি। এখন এটার উপর এটা তুলে দেই। আমরা অনেক সময় এরকম টাইপের ডিজাইন দেখি না? জি স্যার। মানে তোমার কাছে করবো মানে কি ডিজাইন স্যার আর টবারের মতো থাকে। আমার যোগাযোগ দিতে যে আমি একটু ইংলিশ বলতাম। ঠিক আছে, মানে আপনি এইভাবে করতে পারেন প্রত্যেকটা সেকশন। জি স্যার। আপনার উপর ডিপেন্ড করে আসলে। বলছি কি মামা ফেসবুকে তো এই যে সেকশনগুলো ডিজাইন করেছেন, ঠিক আছে, খারাপ না, বাট মিম স্যার মনে তুমি যাই ঠিক আছে দুই নাম্বারে কি ভিডিও দিছো? না হ্যাঁ কই রিল বানাই দাও পিক্সেল দিয়ে দেন। দাও ওই জায়গায় টেবিল রিল বানাই কত ভিডিও দেখছো কত হইছে গো দুইটা না কোর্স একটা কোর্স এর দাও অ্যাকশন টু ভিডিও এক আচ্ছা এই কত ভিডিও না এটা পেজ কত মিনিট এই মানে দেখতাছি ওকে, তো এগুলো চাইলে আপনার মতো আপনি করেন। আর সার্ভিসের জায়গায় আমরা চাইলে অন্য সার্ভিস সেকশনে দিতে পারি। সাপোজ আপনি যদি দেখেন যে ইনভার্টার এলিমেন্টসে যান, সেখানে কিন্তু অনেক সেকশন দিতে পারেন আপনি ব্লকসে, আছে না? জি স্যার। এখান থেকে অনেক সেকশন পেয়ে যাবেন। এখান থেকে আইডিয়া নেবেন, ঠিক আছে? প্রথম এই অ্যাভয়েড করবেন, যে এখান থেকে আমরা একটু অ্যাভয়েড করি। এখান থেকে আপনি দেখে দেখে শিখেন, কোনো প্রবলেম নেই, নিজে নিজে ট্রাই করেন। দেখেন অনেক আসতে সময় লাগতেছে। ওকে, যাই হোক, আমাদের বেশি সময় নাই। অন্য মিউজিক ব্যবহার করি স্যার অ্যাবাউট আস সেকশনটা মানে অনেক বড় দেয়া লাগবে নাকি আর শর্ট শর্ট কেমন দেয়া যায়? একটু বড় ডিজাইন নিয়ে, কারণ ডিজাইনটা মোটামুটি দেখাইলাম যে কিভাবে একটা সম্পূর্ণ ফ্লেভার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এখানে হয়তো একটা হবে এরকম আর কি, জাস্ট আমি দেখাচ্ছি, কারণ আমি তো ডিজাইন করে আপনাদের অলরেডি দেখাইছি অনেক লাইভ ক্লাস বা ই ক্লাস। এই দেখেন অ্যাবাউট আস সেকশনটা যদি আমি কথা বলি, এখন সেকশন বাই সেকশন ধরে কথা বলি। এই যে সেকশনটা আছে এখানে এত করার দরকার নেই, ফন্ট পিস দেওয়ার দরকার নেই, এটাকে নরমাল করে দেন। এটা কি বোল্ড করে রাখছেন নাকি? বোল্ড না করলে তো বড় কথা না। ওকে, বুঝছি, ফন্টটাই এরকম। পপিস ইউজ করেন, মানে প্রত্যেকটা যে এই সব যে ফন্টগুলো হয় না, ট্রাই করবেন, যেগুলো কিন্তু রিডেবল। যদি রিডেবল টাইপের ফন্ট হয় তাহলে কিন্তু ক্লায়েন্ট পড়তে পারবে, ক্লায়েন্ট আছে তারা পড়তে পারবে বিষয়টা, ঠিক আছে? দেখেন সাপোজ সরি ডিলিট, এখানে চাইলে আপনি একটা বাটন ধরা দেন, সমস্যা কি? আপনার কাছে যদি মনে হয় যে না ক্লায়েন্টের অনেক টেক্সট আছে, অ্যাবাউট আস কিন্তু আপনি একটা পেজ তৈরি করেছেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। অ্যাবাউট আস পেজ তো আছে, বা আপনি যদি চান যে না এটা ওয়ান পেজ টেমপ্লেট, সেই ক্ষেত্রে ক্লায়েন্টের যতটুকু অ্যাবাউট আস সেকশন ওজন হয়, ক্লায়েন্টের টেক্সটের উপর কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ হবে, ঠিক আছে? জি। ক্লায়েন্টের ডিজাইনের উপর সম্পূর্ণ ডিজাইনটা করবেন ইসের উপর। আপনার কাছে যদি মনে হয় যে না এই টেক্সটটা মনে হচ্ছে আর একটু ভিজুয়াল হইতে পারে, সেক্ষেত্রে আপনার একটু ভিজুয়াল আর একটু ফন্ট সাইজ ছোট থেকে বড় করে দেন, সমস্যা নাই, 15-16, বুঝতে পারছেন? আর সবসময় যদি জাস্টিফাইড করতে পারেন জাস্টিফাইড করবেন, জাস্টিফাইড না করতে পারেন তাহলে মিডল লাইন রাখবেন। জি স্যার। ওকে, দেন এটা কি নিজে নিজে করছেন নাকি কোনো টেমপ্লেট থেকে নিছেন? এটা স্যার এটা ওয়ান টেমপ্লেট থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ এটা টেমপ্লেট থেকে নিয়েছি স্যার।
যার কারণে যে এই সেকশনগুলো ছোট। ওকে, এটাকে আপনি যদি ঠিক করতে চান তাহলে কিভাবে ঠিক করতে পারেন একটু দেখাই দিই। 700 দেওয়া আছে তো, এটাকে আপনি একটু বাড়ায় দেন 1100 বা 1120 বা 1180, ঠিক আছে? এই দেখেন এখানে কিন্তু ঠিকঠাক মনে হচ্ছে। এই সেকশনগুলো ডিজাইন করতে পারেন। আজকে তো এটা হ্যাঁ, নিয়ে স্যার। কথা বলার কথা। এই যে অ্যাবাউট আস আর হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিস ডিজাইন, ঠিক আছে? এই জিনিস দেখাই দিছি। প্রত্যেকটা জিনিস সেম রাখার ট্রাই করবেন। এই যে এই জিনিসটা যদি আমি কপি করে এখানে ছেড়ে দেই, এই জিনিসটাও সেম, এটাও সেম। এই প্রত্যেকটা জিনিস আপনি ঠিকঠাক কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে? আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি। জি স্যার। তো এই যে সেকশনটা, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। বাট প্রথমে আমরা যে এই দেখি আমাদের যে অ্যাবাউট আস বা সার্ভিসেস যে সেকশনটা আছে, যেহেতু আজকে আমাদের এই ক্লাস, এটার পাশাপাশি ক্লাসটা একটু দেখাই দিই। কিন্তু আপনার অনেক সময় নিতেছে, প্রচুর সময় নিতেছে। সার্ভিস, এ দেখেন সার্ভিসে যদি ক্লিক করি, এ দেখেন সার্ভিস সেকশনগুলো কোন টাইপের হয়, এখান থেকে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন। জি স্যার। এখান থেকে আইডিয়া পেলে তারপর আপনি ইনভার্টেড এলিমেন্টসে যেতে পারেন, বা আপনি লিখে সার্চ করেন সার্ভিস সেকশন। এখানে সার্ভিস সেকশন লিখলেও অনেক সেকশন পাবেন আপনি। যেখান থেকে যেটা আপনার ভালো লাগে ওটার সাথে যায়, এরকম একটা ডিজাইন আপনার এখানে দেওয়ার ট্রাই করবেন। আমি আপাতত এখানে একটা ব্লগ ইউজ করতেছি। এটা ডিপেন্ড করে যে আপনার আসলে ক্লায়েন্টের কতগুলো সার্ভিস, ঠিক আছে? জি স্যার। জি স্যার। সার্ভিসের উপর কিন্তু ডিপেন্ড করে যে আপনি আসলে ডিজাইনটা কিভাবে করবেন। যদি 3টা সার্ভিস হয়, সেক্ষেত্রে আপনি দেখেন ইমেজ দিচ্ছেন, ঠিক আছে, এটা একটা সার্ভিসের আইডিয়া হতে পারে। আর কি দেওয়া যেতে পারে স্যার? আমি কি দেখাচ্ছি যে এখান থেকে আপনি চাইলে যেরকম টাইপের রাখতে, যে এরকম টাইপের হতে পারে, এরকম টাইপের হতে পারে, ঠিক আছে? যে এরকম টাইপের, মানে বিভিন্ন ধরনের হইতেই পারে। আর আরো যদি আপনাদের মনে হয় যে না আমি আরো একটু আইডিয়া চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করতে পারি আমি একটু দেখাই। আপনারটাতে, আচ্ছা আপনারটা থেকে আমি একটু বের হই। আমার যে সার্ভিস জি স্যার। দিচ্ছেন না, আমি কিন্তু সাইডে দিয়েছি বিষয়টা। জি। নিচে নিচে দিচ্ছেন, আমি জাস্ট সাইডে সাইডে দিছি। এরকম টাইপের হইতে পারে। দাঁড়ান দেখি আমার কি হ্যাপি অ্যাডমটা দেওয়া আছে কিনা। আপনি যদি চান নতুন কোনো প্লাগইন ইউজ করতে পারেন। হ্যাপি অ্যাডমস একটা আছে, হ্যাপিলি খেললে এরপরে দেখেন হ্যাপি অ্যাডমস, এটা আমি ইনস্টল করি। স্যার অ্যাডমসের কাজ কি? অ্যাডমসটা হচ্ছে কি আপনার যে এলিমেন্টের যে সাইটটা আমরা ডিজাইন করতেছি না, জি স্যার। দেখেন এই যে এখানে অনেক এলিমেন্টস আছে যেগুলো কিনা আমরা চাইলে ইজিলি কাস্টমাইজ করতে পারি। বাট আপনি যদি কাস্টমাইজ করতে না জানেন, সেই ক্ষেত্রে কি করবেন? এ দেখেন আমি যদি একটু দেখাই আপনাকে, এখানে আর কোনো জিনিস আছে এই বাইরে? জি না। এখন দেখেন আমি যদি এটাকে ইনস্টল করে নিলাম, ইনস্টল করা হলে যদি এটার মধ্যে প্রো ভার্সন আছে, সমস্যা নেই, ওটা ফ্রিতে দেখাচ্ছি। এ দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এখানে অনেক জিনিস দেখাচ্ছে, বাট এ দেখেন এখানে অনেক অপশন কিন্তু কম আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। দেখেন সেগুলো দেখা রাখেন, তাহলে দেখতে সুবিধা হবে। এখন যদি আমি একটু রিলোড করি, দেখুন সেম জায়গাতে অনেক অপশন চলে আসছে, মানে আপনার সাপোর্ট দেওয়ার জন্য। এগুলো হচ্ছে সাপোর্টিভ যে প্লাগইন গুলো আছে না, অ্যাড অন, এগুলো সাপোর্টিভ প্লাগইন। এখন দেখেন আপনি অনেক অপশন পাবেন, দেখতে পাচ্ছেন? এই জিনিসটা কিন্তু ছিল না, এই জিনিসটা চলে আসছে। তারপরে দেখেন এখানে অনেক জিনিস থাকবে। তারপর প্লাস এই দেখেন আমি
এখন এইখানে যাই, তো এইখান থেকে আপনারা জিনিস দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এলিমেন্টের অ্যাডন্স চলে আসছে। এই জিনিসটা কিন্তু এলিমেন্টের মেইন পেজে নাই, মানে মেইন যে এলিমেন্ট সেখানে নেই। আপনি একটা আমাদের ছেড়ে দেন, ফন্ট আপডেট করা হয় নাই। কারণ আমি যেহেতু অলরেডি অনেকগুলো ওয়েবসাইট ডিজাইন করে রেখেছি, প্লাস আবার যে রেকর্ডেড ক্লাসেও প্লাস লাইভ ক্লাসেও, এই কারণে আর কি জি আমি স্যার। আপনার স্পেস থেকে দেখাইতেছি না, ঠিক আছে? এখন জি। জাস্ট শুধু আপনারা কাজ করবেন, আমি জাস্ট শুধু দেখবো আপনাদের যে সমস্যাগুলো হবে, আমি ওইগুলো সলভ করব। আমার কাজ হচ্ছে এখন এগুলা, কারণ সব জিনিস যদি আমি ডিজাইন করতে থাকি, দেখা যাচ্ছে একটা টাইম গেলে দেখা যাচ্ছে আপনারা ডিজাইন করতে পারবেন না, বা আপনাদের থেকে ডিজাইন বের হবে না। জি স্যার। এই দেখেন, আমি যদি এখান থেকে নিয়ে আসি, এতে অনেক জিনিস আপনারা আছে যেগুলো পাবেন না। সাপোজ এই কার্ড দেখতে পাচ্ছেন, হ্যাঁ স্যার। আপনি চাইলে নিজে কাস্টমাইজ করে নেন। সাপোজ এই কার্ড পেজের মধ্যে আমি জিনিসটা দিয়ে দিলাম, যে কার্ড, তারপরে আছে যেমন টিম, ঠিক আছে, যে টিম মেম্বারের যে অপশনগুলো, মানে এখানে অনেক হেল্পিং পাবেন, বাট আমি এটা ইউজ করতেছি আপাতত আপনাদের দেখানোর জন্য, যে এখানেও আপনি অনেকগুলো টেমপ্লেট পাবেন। এই দেখেন, এখান থেকে আপনি সার্ভিসের নিয়ে নেন, এই সার্ভিস দেখতে পাচ্ছেন, এখানে অনেক প্রিমেড টেমপ্লেট গুলো রয়েছে। যদি এটার মধ্যে প্রোর মধ্যে অনেক সার্ভিস পাবেন আপনারা, দেখতে পাচ্ছেন ফ্রিতেও পাবেন। জি স্যার। ইনসার্ট করে নিই এটা, প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার উপর ডিপেন্ড করে যে আসলে আপনি কিভাবে সাজাইতে যাচ্ছেন, যে কোন সেকশনটা কিভাবে সাজাইলে আপনার কাছে ভালো লাগবে। দেখেন, যে এইভাবে কিন্তু সার্ভিস সেকশন হয়, ঠিক আছে? জি স্যার। এই ডিজাইনটা কিভাবে করবেন, যদি আমি বলি যে এই ডিজাইনটা আমাকে করে দেখাবেন ম্যানুয়ালি, সেটা কি সম্ভব এই হ্যাপি অ্যাডন ছাড়া? স্যার একটা প্রশ্ন ছিল। জি জি জি, অবশ্যই। স্যার তাহলে অ্যাডঅনস কি নতুন, আমরা যেহেতু বেসিক থেকে করতেছি, তাহলে কি নতুনদের জন্য কি অ্যাডঅনস ইউজ করা ঠিক হবে, নাকি আমরা একদম প্রপারলি শেখার পর অ্যাডঅনস ইউজ করব? না, অ্যাডন্স আপাতত দরকার নাই। দেখা গেছে যে আমি এই জিনিসগুলো দেখাইতেছি এই কারণে, যাতে মাঝে মাঝে দেখা যাচ্ছে আমরা অনেক সময় আইডিয়া পাই না, ঠিক আছে? ফেসবুক কি বলে, গুগলে সার্চ করলাম, পাইতেছি না, বা বিভিন্ন জায়গাতে পাইতেছি না, তখন আমরা কি করব, এইসব জায়গাতে এইসব অ্যাডভান্সের মধ্যে অনেক টেমপ্লেট দেওয়া থাকে, ঠিক আছে? তো আপনারা চাইলে এইসব টেমপ্লেট গুলো ইউজ করে দেখতে পারেন যে তারা এই সেকশনটা কিভাবে ডিজাইন করলো, বা এই জিনিসটা কিভাবে ওয়েল অর্গানাইজ ভাবে সাজাইছে, ঠিক আছে? এই জিনিসগুলো থেকে আপনারা ডিজাইন শিখতে পারবেন। বাট যখন ক্লায়েন্টের কাজ আসতেছে, তখন আপনি আপনার কাজ করেন, সমস্যা নাই। বাট নিজের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এসব জিনিসগুলো আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করবেন। কাস্টমাইজ তো করতে পারবো না স্যার? হ্যাঁ, কাস্টমাইজ করতে পারবেন, প্লাস এগুলো অ্যাডভান্স করতে পারেন। মানে আপনার উপর ডিপেন্ড করে সম্পূর্ণ, যে ক্লায়েন্টকে আপনি কতটুকু স্যাটিসফাইড করতে পারতেছেন, ঠিক আছে? আমাদের মেইন কাজ কিন্তু ক্লায়েন্টকে স্যাটিসফাইড করা, জি স্যার। ঠিক আছে? যখন ডিজাইন করতেছি তখন এক হিসাব, যে আমি ডিজাইন শিখতেছি, নিজের স্কিল ডেভেলপ করতেছি, আর ওটা হচ্ছে ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন করা। এখন আপনি যেভাবে করতে পারেন করেন, বাট একটা সময় গিয়ে কিন্তু দেখা গেছে আপনি ওই বারবার যদি একই ডিজাইন দিতে থাকেন, আপনার পোর্টফোলিওতে দেখবেন, যদি দেখেন যে একই রকম ডিজাইন, একই ক্যাটাগরির ডিজাইন আপনার জিনিসের মধ্যে আসতেছে, তখন ক্লায়েন্ট কিন্তু দেখলেই বুঝবে যে পোর্টফোলিওর মধ্যে উনি শুধু একটাই ডিজাইন বারবার কপি পেস্ট করেন, ঠিক আছে? তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। এই জন্য নিজেরা এইসব জিনিসগুলো দেখবেন, দেখে শিখবেন, শেখার পর দেখবেন যে নিজের মাথায় অনেক অনেক আইডিয়া আসতেছে। জি স্যার, বুঝতে পারছি। স্যার এখানে যে আইকন গুলো আছে এগুলো কি ফ্রি পিকে পাওয়া যাবে? না না, এই যে আইকন গুলো না, হ্যাঁ, এগুলো স্যার। ফন্ট আইকন, বা এখান থেকে দেখেন, এই যে এগুলো ওনারা এসবিজি হিসেবে আপলোড করছে, ঠিক আছে? এইগুলো অটোমেটিক জেনারেট হবে আপনার কাছে, বুঝতে পারছেন? এই দেখেন, এখানে অনেক আইকন কিন্তু আছে, বা আপনারা চাইলে এসবিজি লিখে সার্চ করলে পাবেন, বা দেখেন এখানে আছে একটা ফ্ল্যাট আইকন লিখে সার্চ করলে পাবেন, দেখেন এখানে অনেক আইকন পাবেন, দেখতে পাচ্ছেন? বিভিন্ন ধরনের আইকন আছে, এগুলো আপনারা Flat পেন icon। ইউজ করতে পারেন, সমস্যা নেই। সাপোজ এই দেখেন, বিউটি সেলুন লিখে সার্চ করেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক আইকন আছে।
জি যদিও স্যার। আগে আপনার এগুলো এসবিসি হিসেবে ডাউনলোড করা যাইতো, বাট এখন এসবিসি না, পিএনজি হিসেবে ডাউনলোড করা যায়। তো আপনি পিএনজি হিসেবে ডাউনলোড করে কিন্তু কাজ করতে পারেন, ঠিক আছে? জি স্যার। তো এখান থেকে আর এই প্রত্যেকটা জিনিস ফ্রি আপাতত, আবার পরে পিএনজি ফ্রি করে পেড করে দিয়ে কিনা জানি না। প্রথমে সবকিছু Flat ফ্রি icon। ছিল, বাট আস্তে আস্তে এগুলো এখন পেড হয়ে গেছে। এই আইকন গুলো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? জি স্যার। তো সার্ভিস সেকশনে কোনো প্রশ্ন আছে? স্যার এলিমেন্টরে তো আইকনের ক্ষেত্রে পিএনজি সাপোর্ট করে না, এসভিজি সাপোর্ট করে, তাইলে কি পিএনজি ডাউনলোড করে পরে এসভি তে কনভার্ট করা হ্যাঁ, হবে? হ্যাঁ, সেটা যদি পারেন তাহলে তো ওয়েলকাম। যদি আপনি দেখেন যে না আপনার এসভিজি জায়গায় আপনি ইমেজ ইউজ করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে দেখেন এই যে এই জায়গাতে কিন্তু দেখেন ইমেজ ইউজ করার অপশন আছে, দেখতে পাচ্ছেন উপরে? জি স্যার। তো এই যে এই আইকনগুলো, এই কাজগুলোই আপনার সাপোর্ট গুলো করবে। যেসব জিনিসগুলো আপনার এলিমেন্টারি পাইতেছেন না, সেই সব জিনিসগুলো আপনি এই অ্যাডন্স এর মাধ্যমে পাবেন। তো এখান থেকে কিন্তু আপনি আপনার ইমেজটা ডাউনলোড করে, যে পিএনজি ইমেজটা নিয়েছেন, সাপোজ আমি এই পিএনজিটা নিছি, তো এইটাকে আমি ইউজ করে দিলাম। তো দেখেন এটা কিন্তু ইউজ হয়ে গেল আইকন হিসেবে, ঠিক না? জি স্যার। তো এটা হইতেছে কি সুযোগ সুবিধা নিতে পারবেন আপনার অ্যাডন থেকে। ওকে, আর কোনো প্রশ্ন? না আর কার কোনো আর প্রশ্ন করতে পারেন? জুনায়েদ রহমান, আপনিও কিন্তু চাইলে করতে পারেন। আপনি টেক্সট লিখলে আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো, যদি আপনি বলতে পারতেছেন না। বাট আই হোপ আপনি প্রশ্ন করলে ওনারা হয়তো কিছু শিখতে পারতো। বাট আমি জানি না আমার ক্লাসটা আপনার কাছে কেমন লাগতেছে। হয়তো প্রথম ক্লাসটা মিস করার পর আপনার কাছে সবকিছু একটু এলোমেলো মনে হইতে পারে, বাট আমি ট্রাই করবো। যদি রেকর্ডেড অবস্থায় থাকে আমি আপনাকে রেকর্ডেডটা দেওয়ার ট্রাই করবো, সমস্যা নাই, আপনি দেখে নিন। স্যার বিজনেস ওয়েবসাইট কি জেনারেলি এরকম এক পেজেরই হয় নাকি মাল্টিপল না, পেজের হয়? বিজনেস ওয়েবসাইট আপনার অনেক পেজেরই হয়। দেখা গেছে আমরা যদি ওয়ান পেজ টেমপ্লেট তৈরি করি, সেক্ষেত্রে এগুলোকে বলে ল্যান্ডিং পেজ অথবা ওয়ান পেজ টেমপ্লেট, ঠিক আছে? যেগুলোতে আপনি যদি ক্লিক করবেন, ক্লিক করে নিচে নিচে আসবে, ঠিক আছে? জি মানে স্ক্রলিং। আর যেগুলো হচ্ছে আপনি এবার চাইলে যে দেখেন প্রত্যেকটা জন্য আলাদা আলাদা পেজ করতে পারবেন। বেশিরভাগই আপনার আলাদা আলাদা পেজই হয়, খুব কমই হয় যেগুলো কিনা আপনার ওয়ান পেজ টেমপ্লেট বা ল্যান্ডিং পেজ, ঠিক আছে? জি স্যার। সাপোজ আমি যদি সার্ভিস সেকশনটা তো আমার ডিজাইন করা নাই, তো আপনারা নেক্সট যে ক্লাসটা হবে সেখানে আপনার একটা অ্যাবাউট আস আর একটা হচ্ছে সার্ভিস সেকশন, ঠিক আছে? মানে সেকশন না, অ্যাবাউট আস আর সার্ভিস পেজ, এই দুটো ডিজাইন করবেন, ঠিক আছে? ওকে আমাদের স্যার। প্রোডাক্ট নাই, তো এই জন্য আমরা প্রোডাক্ট দিতেছি না। প্রোডাক্ট আমরা যাবো যখন এলিমেন্ট কি বলে ই কমার্সে যাবো তখন। তো মোটামুটি একটা আইডিয়া দিতে পারছি না যে কিভাবে আমরা কি করে থাকি আসলে। জি স্যার। তার কার কোনো প্রবলেম আছে? যদি কারো কোনো প্রবলেম থাকে আমার কাছ থেকে এখন সলভ করে নিতে পারেন। আমার প্রবলেম সলভ করতে কোনো প্রবলেম নেই, কারণ আপনারা প্রবলেমে পড়লে ওটা সলভ করতে মনে করলে আমার ভালোই লাগবে, কারণ আমি চাই আপনারা ভালো কিছু শিখেন। আর আপনারা যদি ভালো কিছু শিখতে পারেন তাহলে কিন্তু যে জবের একটা অপরচুনিটি থাকে। আর আমাদেরও অনেক সময় দেখা গেছে আপনার অনেক লোকের প্রয়োজন হয়, ঠিক আছে? দেখা গেছে আমাদের জি হিউজ স্যার। একটা প্রেশার পড়ে যায়, তখন আমরা কিন্তু দেখা গেছে অনেক সময় লোক খুঁজি যে তাকে দিয়ে কাজটা করানো যাবে। তো আপনারা যদি আমাদের মন মতো ডিজাইন দিতে পারেন, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা বাইরে থেকে লোক না নিয়ে আপনাদের নিয়ে কাজ করলাম, আপনাদের স্কিল ডেভেলপ হলো, প্লাস আমরাও কিন্তু বুঝতে পারলাম যে বিষয়টা আমাদের স্টুডেন্টগুলো এইসব কাজ দক্ষ, তখন কিন্তু আপনারাও ইজিলি কাজ পেয়ে যাবেন মার্কেট প্লেসের বাইরেও। About us. বুঝতে পারছেন? এই দেখেন আমাদের এইখানে এই যে 2 নম্বর যে ক্লাসটা, সেটা হচ্ছে আপনার অ্যাবাউট আস পেজ। যে যত সুন্দর করে ডিজাইন করতে পারেন, বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। মানে নকল আপনারা করেন, সমস্যা নাই, দেখা লেখেন, কোনো আপত্তি নেই, বাট কোনো টেমপ্লেট ইউজ করেন না আপাতত। জি স্যার। আর জুনায়েদ ভাইকে একটু রিকোয়েস্ট করতে যাচ্ছি যে আপনি নেক্সট ক্লাসে মাইকটা যাতে সব ঠিকঠাক থাকে সেই ব্যবস্থা একটু করবেন। আপনি চাইলে কিন্তু ফোনের মাধ্যমে জয়েন করতে পারতেন, বাট যেহেতু আজকে হয় নাই,
তো আশা করি আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু করতে পারেন। আর আজকে আপনি প্রশ্ন করতে পারলে আমার ভালো লাগতো, আর যেহেতু আপনি প্রথম ক্লাসটা মিস করছেন, আপনি হয়তো অনেক কিছু জানেন না, তো আপনি প্রশ্ন করতে পারলে দেখা গেছে ওনাদেরও ঝালাই হয়ে যেত, বাট ইটস ওকে। নেক্সট ক্লাসে আমি ইনশাআল্লাহ ট্রাই করব যাতে সবকিছু ঠিকঠাক থাকে। ওকে ওকে, তো যেহেতু কারো কোনো প্রবলেম আপাতত নাই, তো আমি কি কাউকে কোনো জিনিস দিয়ে হেল্প করতে পারি? যদি বলেন তাহলে আমি একটু হেল্প করার ট্রাই করবো, যেগুলোর বাইরে যদি কারো কোনো প্রবলেম থাকে। তা আমার একটা কোশ্চেন ছিল ওই যে যখন আমরা কন্টাক্টের একটা ফর্ম সেট করি না, যে নাম, ওই মেসেজটা যাবে কোথায়? ওইটা আপনার যেই ইমেলটা দিয়ে দিবেন আপনি, যদি আমি আপনারটা ই করে দিছি, সাপোজ 1 মিনিট আমি দেখাই দিচ্ছি, যদি প্রশ্ন আসছে দেখাই দেই, যদি এটা আমাদের নেক্সট ক্লাসের একটা পার্ট, তারপর আমি একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, সাপোজ আপনি তো এটা ইউজ করছিলেন না, আমি এটা ইউজ করতেছি। জি স্যার। এই ধরেন এই জিনিসটা আমি ইউজ করলাম, এই জিনিসগুলো আমি নিলাম, নেওয়ার পর এই যে দেখেন ইমেলের যে সেকশনটা আছে না, জি স্যার। যেই সেই ইমেইলে আপনার চলে যাবে, বুঝতে পারছেন? জি অ্যাকশন সাবমিশন, তারপর আপনার যে ইমেলটা যেখানে দিবেন টু সাবজেক্ট। আবার ইমেল আপনার কালেক্ট করার জন্য ইও পাবেন, যে ডাটাবেজ রয়েছে, ঠিক আছে, অনেক অপশন আছে যেভাবে আপনি ইমেল কালেক্ট করতে পারবেন। বেশিরভাগ সময় আমরা জিমেইল পাঠাই দিই, কিন্তু জিমেইলটা সবাই ইউজ করে। এই জিনিসটা নিয়ে আমরা ডিটেল বলবো নেক্সট ক্লাসগুলোতে। আর স্টেপ বাই স্টেপ ফর্ম কিভাবে তৈরি করতে হয় এই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? যত বেশি প্রশ্ন করবেন তত বেশি জানতে পারবেন। দেখা গেছে আমি যদি না জানি, আমি আজকে না জানলাম কালকে আপনাকে জেনে জানাইলাম, সমস্যা নেই, কারণ মানুষ সব জানতা না, এটা আমি বিশ্বাস করি যে অজানায় অনেক কিছু থাকতেই পারে মানুষের। আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, আপাতত আর নাই। ওকে, তাহলে আমাদের নেক্সট টাস্ক হচ্ছে অ্যাবাউট আর সার্ভিস, ঠিক আছে? এই দুইটা পেজ আমরা ডিজাইন করব, যতটুকু অর্গানাইজ করে ডিজাইন করা যায়। আজকে তো মোটামুটি একটা আইডিয়া দিলাম যে কিভাবে ডিজাইনগুলো করতে হয়, ঠিক জি আছে? স্যার। আপনারা ট্রাই করবেন, যে কোনো একটা টেমপ্লেট নেন, প্রথমে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর হুবহু ওইটার মতো ডিজাইন করা ট্রাই করেন, ঠিক আছে? তাহলে আই থিঙ্ক আপনাদের মনে আরো প্রশ্ন আসবে, আপনারা আরো প্রবলেমস ফেস করবেন। প্রথমে কি করবেন জানেন, নিজে নিজে একটা ট্রাই করবেন, যে গুগল থেকে দেখে দেখে, বা নিজের নিজের মনে যেটা আসে আর কি, তাহলে সেটা করতে পারেন। দেন যে কোনো একটা টেমপ্লেট নিয়ে শুরু করেন, যদি না চান তাহলে সরাসরি টেমপ্লেটে যেতে পারেন, সমস্যা নাই। টেমপ্লেট নিয়ে ডিজাইন করা শুরু করে দেন, দেখবেন যে বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে। তারা কি টাইপের ফন্ট ইউজ করছে, তারা এই বাটনটা কিভাবে ইউজ করলো, প্লাস এই সেকশনটা কিভাবে করবেন, ঠিক আছে? তো জি স্যার। প্রত্যেকটা, আর যদি কোনো প্রবলেমে পড়েন, দেখবেন যদি আমার রেকর্ডেড ভিডিওতে থাকে সেটা থেকে হেল্প নেওয়ার ট্রাই করবেন। আর যদি দেখেন যে না, আমার লাইভ ক্লাস আছে, সেখান থেকেও ট্রাই করতে পারেন। আর যদি দেখেন যে সেখানেও পাইতেছে না, সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন বা গ্রুপে পোস্ট করেন, ঠিক আছে? ওকে স্যার। মানে আপনাদের যে জিনিসটা প্রয়োজন ওই জিনিসটা আপনারা আদায় করে নেবেন, বুঝতে পারছেন? কারণ জি স্যার। আমাদের ইন্টারভিউ মাত্র 2 মাসের, তো 2 মাসের মধ্যে আপনারা যতটুকু শিখতে পারেন, আর আমিও ট্রাই করতেছি যাতে আপনাদের আমি যতটুকু জানি ততটুকু আপনাদের দিয়ে দিতে, ঠিক আছে? কারণ আমি জি বিশ্বাস স্যার। করি আপনারা যখন মার্কেট প্লেসে যাবেন তখন যাতে কেউ বলতে না পারে, বা তখন যাতে আপনি ফিল না করেন যে না আমাকে কি শেখানো হয়েছে, আমি তো কিছুই পারি না। এই জন্য আপনাকে অ্যাক্টিভ হইতে হবে, আমার চেয়ে বেশি অ্যাক্টিভ হইতে হবে আপনাকে। কারণ দেখা গেছে আমি আপনাকে বলে দিতে পারবো যে ক্লায়েন্টের কি কি জিনিসগুলো চাহিদা, আমি কিন্তু প্রথম ক্লাসে বলে দিছিলাম যে আমরা কি কি বিষয়গুলোর উপর ফোকাস করে ক্লায়েন্টের কাজ শুরু করব, ঠিক আছে? তারপরে আমি আরেকটা জিনিস জি দেখি, স্যার। রাইট, এই যে টেক্সটগুলা, এই টেক্সটগুলো আপনাদের হেল্প করবে আই থিঙ্ক।
দেখি আমি এডিট করতে পারি কিনা। আচ্ছা সমস্যা নেই, এখানে আমি কিছু টেক্সট অ্যাড করে দেবো অথবা নিচে, ঠিক আছে? ওই টেক্সট গুলো আপনারা দেখবেন, পড়বেন যে কিভাবে আমরা আসলে একটা বিজনেস ওয়েবসাইট হোক বা যে কোনো ওয়েবসাইট হোক কিভাবে আমরা কাজ শুরু করতে পারি বা শেষ করব, ঠিক আছে? এই যে এরকম টাইপের থাকবে, এ দেখেন, ঠিক আছে? এখানে প্রত্যেকটা জিনিস আমি পয়েন্ট আউট করে দিয়েছি। বুঝতে পারছেন? জি স্যার। তো এইসব জিনিসগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা কারণ আমি এইটারই দিয়ে দিচ্ছি, অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। Anyone can okay, done. এটা আমার শর্ট ভিডিও পার্সোনাল, বাট ইটস ওকে, আমি আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি। আচ্ছা সবাইকে দিব না, যারা যারা ক্লাস করবে তারা তারাই পাবে জিনিসটা। আমি আপনাকে মিটের লিঙ্কে দিচ্ছি, মিটের লিঙ্ক থেকে নিয়ে নেন। হ্যাঁ, কারণ কিছু কিছু জিনিস তো ক্লাসে যারা থাকবে তাদের এক্সট্রা ফ্যাসিলিটিস পাওয়ার অধিকার আছে, যারা নাই তাদেরকে পরবর্তীতে দেখা যাবে। তারা যদি ক্লাস করে তাহলে পাবে, যদি না করে তাহলে নাই। কারণ আপনার সময়ের মূল্য আছে, আমার সময়ের মূল্য আছে, তো সময়ের মূল্যায়ন করি আমরা একটু, নাকি? সবাই পেয়েছেন তো না? তো এইসব বিষয়গুলো একটু মাথায় রাখবেন, মাথায় রেখে এইসব জিনিসগুলো আপনাদের কাজে রাখবে যখন আপনারা ক্লায়েন্টের কাজ করতে যাবেন, তখন তখন এই জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হবে। তাহলে তার কারো কোনো প্রশ্ন নেই না? স্যার আমার ওয়েবসাইটটা যদি হ্যাঁ একটু রিভিউ দিতেন। হ্যাঁ অবশ্যই, একটু লিঙ্কটা দেন প্লিজ। স্যার আমি স্ক্রিন শেয়ার করি। ওকে ওকে, স্ক্রিন শেয়ার করলে একটু বেটার হয়, সমস্যা নেই। আমি একটু স্ক্রিনশটটা অফ করে দিচ্ছি। ওকে একটু দেখান। হুম, ওকে। আপনারা একটু দেখবেন, যদি আপনাদের মতামত প্রকাশ করতে চান তাহলে কিন্তু করতে পারেন, বা ওনার কাছ থেকে যদি কিছু জানতে চান তাহলে জানতে পারবেন, সমস্যা নাই। যেহেতু আমাদের একটা গ্রুপ আছে, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। ওকে একটু স্ক্রল ডাউন, ওকে আর একটু নিচে। হুম, ওই সেকশনটা হয় নাই না? ওকে একটু নিচে যাই, ওকে ফাইন, যাই। ঠিক আছে, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। ওকে, এটা টেমপ্লেট দেখে দেখে করছেন না? আচ্ছা, এটা কি ইউজারের পাসওয়ার্ডটাকে আমাকে দেওয়া যায়? তাহলে আমি আপনাকে দেখিয়ে দিতাম যে আপনি যে জিনিসটা চেয়েছিলেন সেই জিনিসটা কিভাবে করবেন। এটা ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা আমাকে একটু দেন কাইন্ডলি। পার্সোনালি দিলেই হবে, সমস্যা নেই। ওকে, আপনি আপনার ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা আমাকে পার্সোনালি শেয়ার করেন, একটু লগ ইন করে নিচ্ছি।
স্যার দিয়েছি। ওকে, আমি চেক করতেছি, wait. ওকে, ধন্যবাদ। আমি এখন স্ক্রিন শেয়ার করি, আপনারা সবাই একটু দেখবেন। ঠিক আছে, এটা একটু যদিও অ্যাডভান্স জিনিস, বাট আপনাদের পরবর্তীতে এটা প্রয়োজন হবে, যার কারণে একটু দেখাই দিচ্ছি। জি স্যার। স্যার পুরো ডিজাইনটা কি ঠিক ছিল নাকি কোনো ইয়া আছে? যদি হ্যাঁ, ডিজাইন ঠিক ছিল, বাট এই জিনিসটা আপনার কাজ করবেন। এই পেজে তো হোম পেজে কিভাবে আনতে হয় এটা তো সবাই জানেন না। জি স্যার। আরেকবার দেখাই দিচ্ছি। সেটিংস থেকে রিডিং থেকে এখানে হোম পেজটা ধরে দিই। ওকে, ফাইন। ওকে, চলে আসছে। এখন দেখেন, ওনার একটা জিনিস চাওয়ার ছিল, সেটা হচ্ছে এই যে ভিডিও সেকশনটা দেখতে পাচ্ছেন না, এটা হবে আপনার এই যে এটার উপরে, আর এটা 7-8টার অর্ধেক পাবে, আর নিচে যে ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে সেটার অর্ধেক পাবে, তাই তো? জি স্যার। ওকে, তাহলে আমি একটু দেখাই। ওকে, এমনিতে ডিজাইন ঠিক আছে, প্রফেশনালি হয়েছে। এই জন্য আমাদের যা করতে হবে, আমাদের তো গ্যাপের প্রয়োজন নাই। ঠিক আছে, এখান থেকে আমরা একটা গ্যাপ দিয়ে দেবো ফুটারে, মিনিমাম 200 বা 300 এর একটা গ্যাপ দিয়ে দিই। 300 এর একটা গ্যাপ দিয়ে দিলাম, দেন এটাকে উপরে নেব, তার আগে একটা সাইড ইন্ডেক্স দিয়ে নিই। 1। স্যার জেড ইন্ডেক্সটা কি ভিডিওতে দেওয়া হচ্ছে না স্যার? হ্যাঁ, পুরো সেকশনটার মধ্যে, মানে আমি প্রথমে দেখতেছি যে আসলে কিভাবে টানলে এই জিনিসটা আমার জন্য বেটার হবে। ওকে। ঠিক আছে, তো জেড ইন্ডেক্সটা আমাকে এটাকে মধ্যে দিব না, বাট জেড ইন্ডেক্সটা দিতে হবে আমাদের ভিডিওর মধ্যে। যেহেতু আমরা চাইছি শুধু ভিডিও সেকশনটাই হবে, অর্ধেক উপর অর্ধেক নিচে, জেড ইন্ডেক্সটা আমি ভিডিওর মধ্যে দিই। ফাইন, এখন এটাকে উপরে টানি। দেখেন উপরে কিন্তু যাইতেছে না? জি স্যার, জি স্যার। এটাকে আমি 200 পিক্সেল উপরে নিয়ে গেলাম, এরকম টাইপের চেয়েছিলেন তাই না? জি স্যার। এটা কিন্তু হয়ে গেছে। জি স্যার, পারফেক্ট। ওকে, তো বিষয়টা হইতেছে জেড ইন্ডেক্স দেওয়ার কারণটা হইতেছে যে আমাদের যে এই সেকশনটা আছে না, জি আমি স্যার। যখন এটা উপরে নিব তখন কিন্তু এই সেকশনটার একটু দেখাই যে সমস্যাটা করে কিনা। আমি যদি জেড ইন্ডেক্সটা ফেলে দিই সেই ক্ষেত্রে এই সমস্যাটা হইতে পারে, আবার নাও হইতে পারে। তো মোস্ট অফ দ্য টাইম সমস্যা হয়, আবার কিছু কিছু সময় সমস্যা হয় না, যেহেতু আমি উপর দিকে তুলে নিছি। জি স্যার। আপনি ট্রাই করবেন জেড ইন্ডেক্সটা দিয়ে দিতে, যাতে নিচের সেকশনটার প্রায়োরিটি একটু কম পায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে শুধু ভিডিওটা ধরে যদি আপনি মাইনাস ভিডিও হোক বা ইমেজ হোক যেটাই হোক মাইনাস করে দিলেই, এখন আপনি আপডেট করে দেন, দেখুন যে পেয়ে যাবে। ঠিক আছে, আর নিচ থেকে যে এটার যে প্যাডিংটা আছে, এটা যে ফুল প্যাডিংটা আছে, ফুল প্যাডিংটা আপনি বটম থেকে 90 হবে স্যার, প্রত্যেকটা 90 করে স্যার। 90 করে ছাড়া আছে, তো আমি 90 দিয়ে দিই, তো এরকম দিয়ে দিলাম, শেষ। এখন দেখেন
এখন আপনি আপনার মতো করে একটু সাইজ টাইজ করে নিন, ঠিক আছে? জি স্যার। আর একটু যতটুকু উপরে নেওয়া যায় উপরে নিচে নিয়ে নিলেন। তো আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন বাকি যারা আছে? স্যার জেড ইন্ডেক্স বিষয়টা কি আসলে? জেড ইন্ডেক্স হইতেছে সাপোজ আপনি দুইটা জিনিস, এই যে এই সেকশনটা এই সেকশনটা দেখা যাচ্ছে না, জি স্যার। এই দুইটা জিনিস কিন্তু একই, বাট আমি চাচ্ছি যে এই সেকশনটার প্রায়োরিটি কম থাকবে, এটা বেশি থাকবে। মানে আমি যখনই উপরে উঠবো, মানে ময়ের মতো সিঁড়ি থাকে না, জি স্যার। আমি চাচ্ছি এটা ধাপে ধাপে উঠবে, বাট এটার উপরে এটা থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি জেড ইন্ডেক্স দিতে পারেন, মানে এটার প্রায়োরিটি, এই সেকশনটার প্রায়োরিটি বেশি থাকবে, এটা ফ্লোটিং হয়ে থাকবে, এটার নিচে সবগুলো থাকবে। যেমন আপনি যদি যে মেনুটা দেখতেছেন না, মেনু অনেক সময় দেখবেন যে স্যার। মেনু স্টিক হয়ে থাকে, ফ্লোটিং উপরে থেকে যায়। উপরে কিন্তু স্টিক হয়ে থাকে, ঠিক আছে? হ্যাঁ। তখন দেখবেন যে এই মেনুতে আমরা জেড ইন্ডেক্স ইউজ করি যত বেশি পারি আর কি, 999 বা 49 বা 5টা 9 দিয়ে দিই, যাতে এই সেকশনটা কোন সেকশনের নিচে ঢুকে না যায়। যখন দেখবেন যে আমি যদি দেখাই একটু, মানে একটা সেকশন থেকে আরেকটা সেকশনের ভিজিবিলিটি যাতে বেশি থাকে, এটা এই আমি একটু দেখাই দিচ্ছি। এই যে এই জিনিসটা আমি একটু স্টিকি করে দিই, তারপরে বুঝতে পারবেন বিষয়টা। মোশন ইফেক্ট, স্টিকি টপ, ওকে, স্টিকি টপ করে দিলাম। এখন এটা জি ইন্ডেক্স পাইছে কিনা দেখি একটু। জেড ইন্ডেক্স এটা আমি 1 দিয়ে দিলাম। হ্যাঁ, এটা জেড ইন্ডেক্স আমি দিলাম 1, ওটা ছিল কত 2। এখন যদি আমি স্ক্রল ডাউন করি, এ দেখেন, এ দেখতে পাচ্ছেন, এ দেখেন মেনুটা ভিডিওর ভিতরে ঢুকে যাচ্ছে, উপরে না এসে। এই যে এই সেকশনটা আছে না, এই সেকশনটা প্রত্যেকটা সেকশনের ক্ষেত্রে কিন্তু উপরে থাকতেছে, তাই না? জি স্যার। জি স্যার। এ দেখেন প্রত্যেকটা সেকশনের জন্য যখন আমি এটার মধ্যে আসতেছি তখন দেখেন ভিতরে ঢুকে গেছে, আবার যখন নিচে যাবো তখন বেড়ে গেছে, দেখছেন? মানে এই সেকশনটার প্রায়োরিটি কিন্তু সবচেয়ে বেশি। এটা হচ্ছে জেড ইন্ডেক্স 2 দেওয়া আছে, এ দেখেন এটার মধ্যে জেড ইন্ডেক্স দেওয়া আছে 1, আর এটার মধ্যে জেড ইন্ডেক্স দেওয়া আছে 2। যখন আমি এটাকে আরো বাড়াই দিব, সাপোজ 3টা 9 দিলাম বা 3 দিলেও হবে, সমস্যা নাই। এখন দেখেন, এখন আপনি এটার উপরে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? জি স্যার। তো বিষয়টা হচ্ছে এরকম যে এটা সবসময় প্রায়োরিটি বেশি থাকে। স্যার স্যার আরেকটা কোশ্চেন ছিল। জি জি জি, করেন করেন। এই যে ভাইয়ার হিরো না, না, সেকশনের আপনি মধ্যে যে করেন। হেডিংটা আছে, জি জি, ওইটার একই টেক্সটের মধ্যে দুইটা কালার কেমনে অ্যাড করা যায়? একই টেক্সটের মধ্যে দুইটা কালার বলতে? এই যে এভরিথিং অ্যাবাউট Everything এসইও, about এসইও SEO। কালারটা অন্যরকম, ও এভরিথিং এইটা, অন্যরকম। ও জি স্যার। হ্যাঁ, দাঁড়ান আমি একটু দেখাই দিচ্ছি। এটা অনেক ভাবে করা যায়, আপনি চাইলে কোডিং এর মাধ্যমে করতে পারেন, আর যে শর্টকাট যে ওয়েটা, একেবারে ইজিয়েস্ট যে ওয়ে, সেটা হচ্ছে আপনি একটা, যে উনি কিভাবে করছে এটা সে পরে দেখতেছি, বাট আগে আমরা একটু দেখি যে কিভাবে আমরা করতে পারি। হ্যাঁ, এই জিনিসটা নিলাম, এই জিনিসটা নেওয়ার পর সাপোজ এইটুকু আমার প্রয়োজন, একটু বাড়াই দিই, একটু বাড়াই নিলাম, ঠিক আছে? আমি চাচ্ছি এই কালারটা এরকম হবে নাকি। জি স্যার। এ দেখেন আমি কিন্তু কিনেছি এই যে কি বলে টেক্সট এডিটর। হ্যাঁ, টেক্সট জি এডিটর স্যার। থেকে আপনি এইটুকু কালার চেঞ্জ করে ফেলেন, এটুকু ধরেন, এই যে এখানে কিন্তু টেক্সট কালার চেঞ্জ করার অপশন আছে, ঠিক আছে? জি এটা তো একবার ইজি। আর হ্যাঁ। আপনি যদি চান যে না হেডিং এর কালার কিভাবে চেঞ্জ করবো, জি তখন স্যার। কিন্তু আপনি W3 থেকে একটা ইনলাইন সিএসএস নিয়ে নেবেন, সেটার মধ্যে করতে পারবেন আপনি, সমস্যা নেই। উনিও কি সেম ভাবে করছে, দেখছেন উনিও কিন্তু সেম ভাবে করছে। জি স্যার। এই জিনিসগুলো একেবারে ইজি, সমস্যা নেই। দেখতে হয়তো মনে হতে পারে অনেক ডিফিকাল্ট, বাট এগুলো হচ্ছে ট্রিক্স আর কি। কোড ইউজ করলে মাঝে মাঝে দেখা গেছে কনফ্লিক্ট করে, ঠিক আছে, ওকে ফাইন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে ইজিলি করে ফেলছে। স্যার প্রোগ্রেস বার নিয়ে আমার একটু কোশ্চেন ছিল। হ্যাঁ, প্রোগ্রেস বার।
স্যার প্রোগ্রেস বার হচ্ছে আমাদের এলিমেন্টারে জাস্ট একটা দুইটা আছে। এখন হুম। আমি যদি ভেরিয়েন্ট প্রোগ্রেস বার ইউজ করতে চাই তাহলে আমার জন্য কি? এই যে প্রোগ্রেস বার যেটা আছে সেটার জন্য দেখা এলিমেন্টারি এটাই পাবেন, আর অ্যাডঅনস অনেকগুলো অ্যাডঅনস আছে। ওই অ্যাডঅনস এর মধ্যে আপনি অনেক স্টাইলের প্রোগ্রেস বার পাবেন, যেখানে কিন্তু আপনি স্টাইল করতে পারবেন, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। এই আর কারণে আর কি ওইটা কি add-ons আমি আছে। অ্যাডন্স থেকে কি নিজের মতো স্টাইল করে নিতে পারবো নাকি ওইখানে যেটা আছে ওইটাই থাকবে ওইটাই এই যে ইউজ? সাপোজ এই যে এইখানে আমি ছাড়লাম, ছাড়ার পর এখানে কিন্তু আমি স্টাইল নিজের মতো করতে পারতেছি, ঠিক আছে, কিছু কিছু স্টাইল। হ্যাঁ। তো ওইটার মধ্যে এরকম সেম সিস্টেমে থাকে যে কিছু কিছু স্টাইল করতে পারবেন, প্লাস কিছু কিছু স্টাইল ওরা দিয়ে দেয়, ওকে ঠিক আছে, 2-3টা স্টাইল থাকে আর কি, যেখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ওকে ওকে, ওভারঅল ডিজাইন ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ফন্ট সাইজও ঠিক আছে, সবই ঠিক আছে। তো এরকম করে ডিজাইন করতে পারলে আপনারা দেখবেন যে একটা সময় ঠিকই ভালো মানের একজন ডিজাইনার হয়ে যাবেন আশা করি, যদি আল্লাহ চায়। তাহলে দেখবেন যে আপনাদেরও একটা সময় নাম হবে, আপনারা বলতে পারবেন এত বছরের এক্সপিরিয়েন্স আছে আমাদের, বুঝতে পারছেন? হয়তো তখন আমাকে মনে নাও করতে পারেন, বাট ইটস ওকে। সার্চ বক্সটা কাজ করে না? ও হ্যাঁ হ্যাঁ স্যার, ভালো কথা। সার্চ বক্স কিভাবে স্যার ইয়া করতে পারবো এটা মনে নেই। থ্যাংক ইউ মনে করানোর জন্য। আচ্ছা, আমি একটু দেখে দিচ্ছি কি সমস্যা হচ্ছে এটার মধ্যে। আমি জাস্ট এইখানে আইকনটা ইউজ করছি কিন্তু এখন হ্যাঁ, আইকন ইউজ করা হয়েছে যার কারণে কাজ করতেছে না। আমরা যদি সার্চ বক্স লিখে সার্চ করি, এই যে এখানে একটা সার্চ বক্স কিন্তু অলরেডি আছে আমাদের। হ্যাঁ, তাহলে আমরা এটা ইউজ করতে পারি, এটাকে কিন্তু অনেক স্টাইল করা যায়, ঠিক আছে? যদি আমি চাই এখানে জাস্ট আইকন থাকবে, এই যখন যে আইকনটা আছে, করবো তখন ও আচ্ছা এই যে আইকনটা আছে, আমি এখানে ক্লিক করলে যে একটা চলে আসতেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ রাইট। তো এটার মধ্যে স্টাইল করা যায়, যে আমি যখন সার্চ বক্সটা নিব এখান থেকে যে আপনি ফুল উইথ, মিনিমাল, ক্লাসিক, যেটা খুশি, ঠিক আছে, এখানে চাইলে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন। প্লাস আর বিভিন্ন যে আইকনগুলো ইউজ করি সেখান থেকে আইকনের যে এই চেঞ্জ করা যায়, আইকনটা কোনো চেঞ্জ করা যায়। অ্যাডমস তো মনে হয় সার্চ বক্স ইয়া আছে না? হ্যাঁ হ্যাঁ, অ্যাডভান্স আছে, মানে প্রত্যেকটার জন্য তারা অ্যাডভান্স ইউজ করে এই কারণে, মানে আর কি তারা যাতে এই জিনিসগুলো ইজিলি নিজেদের মতো করে করতে পারে, যে জিনিসগুলো এলিমেন্টারি বা এলিমেন্টারি প্রো তো করা যায় না, ওই ফ্যাসিলিটিসটা তারা আর কি নিয়ে নিছে, যার কারণে অ্যাডভান্সগুলোর চাহিদা একটু বেশি। ওকে, এই ওয়েবসাইট নিয়ে আর কোনো কারো প্রশ্ন আছে? আপনাদের যদি কারো প্রশ্ন থাকে ওনার বাইরে, তাহলে কিন্তু প্রশ্ন করতে পারেন যে উনি এই জিনিস ডিজাইনটা কিভাবে করলো বা কিভাবে হইলো। চাইলে আপনি ওনার কাছ থেকে ডিজাইন শিখতে পারেন, যদি উনি ফ্রি থাকে, যদি আপনাদের সময় দিতে পারে, মাঝে মাঝে আড্ডা দিলেন আপনারা সবাই, ঠিক আছে, একটা সার্কেল তৈরি করবেন, সমস্যা নাই। কারণ উনি কিন্তু মোটামুটি অনেক ভালো ডিজাইনার, ঠিক আছে? জি স্যার। তো আপনারা কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যদি দেখেন যে হয়তো আমাকে পাচ্ছেন না, বা আপনারা নিজেরাও একটু ফ্রেন্ডলি আড্ডা দিতে পারেন, সমস্যা নাই। তো এই ডিজাইন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই না? না স্যার। ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবত সময় দেওয়ার জন্য। আমাদের নেক্সট ক্লাসে সবাই অ্যাবাউট আস আর হচ্ছে সার্ভিস, এই দুইটা পেজ নিউ ডিজাইন করবেন, ঠিক আছে? এরকম স্মার্ট ভাবে প্রেজেন্ট করবেন, তাহলে দেখতে ভালো লাগবে, দেখবেন যে আপনার কাছেও শান্তি অনুভব করবেন যে না আমিও পারি। আর আস্তে আস্তে আমরা ডিজাইনার হব, সমস্যা নেই, কারণ একদিনে সবাই সবকিছু করতে পারে না, ওভারনাইট কিছু হয় না, আস্তে আস্তে হয়। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো সবাই নিজের টাস্কগুলো কমপ্লিট করবেন, আর যদি কোনো প্রবলেম হয় আমি অলওয়েজ আছি, আমি আমার সাধ্যমতো ট্রাই করব আপনাদের নিয়ে যত দূরে আগানো যায়, আর যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের স্কিলটা ডেভেলপ করেন। আশা করি যে আপনাদের জন্য, যদি মার্কেট প্লেস অপেক্ষা করতেছে, বিভিন্ন লোকাল মার্কেটে অপেক্ষা করতেছে, ঠিক আছে, যদি ভালো মানের ডিজাইনার হতে পারেন তাহলে দেখবেন যে জব বা কাজের অভাব হবে না আশা করি। তো সবাই একটু ড্রিম Yes, sir. এই পর্যন্ত, হ্যাঁ।
আল্লাহ হাফেজ। জি স্যার, থ্যাংক ইউ আল্লাহ স্যার। হাফেজ। আর এটা যদি পসিবল হয় আমি দেখবো আপনার যে ভিডিও দেওয়া যায় কিনা। হ্যাঁ, জি স্যার, ওকে, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার।